তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আম, আজকের ক্লাসটা একটু স্পেশাল এবং আজকের ক্লাসটা আমরা নিব হচ্ছে সিলভার বুলেট টপিকে। এটা মূলত টাইম অ্যান্ড প্রাইস থিওরির উপর বেসড করা একটা মডেল বলতে পারেন। এবং আইসিটি মানে ইনার মাইকেল যে হাডলসন যে আছে, মানে ইনার সাইকেল ট্রেডার যে আছে আইসিটি, তো সে বলছে যে এই একটা মডেল যদি কেউ টানা 90 দিন ইউজ করে তাইলে তার জব ছাড়তে সে বাধ্য। মানে এই মডেলটা এতটা প্রফিটেবল। বাট এটা আমরা জানি না কিভাবে ইউজ করতে হয়। আমরা এখানে প্রায় মানুষ আছি যারা, তারা জানি না এই মডেলটা কিভাবে ইউজ করতে হয়। তো আজকের ক্লাসে আমরা এই মডেলটা কিভাবে ইউজ করব, আমরা কিভাবে এটাতে ট্রেড নিব, এটা কিভাবে ওয়ার্ক করে, সব কিছু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি সবাই জয়েন হয়ে গেছে। তো আমরা শুরু করি। তো সিলভার বুলেট যদি আমাদের ইউজ করতে হয় তার আগে আমাদের জানতে হবে সিআরটি মডেল আমাদের জানতে হবে। তো সিআরটি মডেল হচ্ছে এই হচ্ছে আমাদের সিআরটি মডেল। তো যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা কাইন্ডলি আগের ভিডিওটা দেখবেন, ওতে আমি সিআরটি একদম ভালো করে এক্সপ্লেন করছি। তো এখন আমি শর্টলি একটু এক্সপ্লেন করে দিই সিআরটি আসলে কি। সিআরটি হলো ক্যান্ডেল রেঞ্জ থিওরি। ক্যান্ডেল রেঞ্জ থিওরি কীভাবে কাজ করে, একটা ক্যান্ডেলের আমরা হাই এবং লো মার্ক করব এবং প্রথমে যেই ক্যান্ডেলটার হাই বা লো সুইপ হবে আমরা তার পরবর্তী অপোজিট ডিরেকশনে আমরা টার্গেট রাখবো। যেমন এখানে দেখতে পাচ্তেছেন এই একটা ক্যান্ডেল আমরা ড্র করছি। এইখানে এই যে এই ক্যান্ডেলটা আমাদের ক্যান্ডেল রেঞ্জ লোটা সুইপ করছে, এই যে মেইন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লোটা এই ক্যান্ডেলে সুইপ করছে। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল আমাদের এই যে ক্যান্ডেল রেঞ্জ হাই আমাদের সুইপ করছে। এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। মানে হায়ার টাইম ফ্রেমে আমরা এই জিনিসটা দেখব এবং লোয়ার টাইম ফ্রেমে আমরা কি দেখব, এই জিনিসটা দেখব। এই যে এটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ হাই এবং এটা ক্যান্ডেল রেঞ্জ লো, সেম এটাই, বাট এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। দেখেন মার্কেট এখানে এসেছে, এখানে আমাদের এন্ট্রি মডেল খুঁজবো। তো ক্লাসের পরে আমরা মানে এই সিআরটি টপিকের বাদে আমরা বুঝবো কীভাবে এন্ট্রি মডেল আমরা করবো, এন্ট্রি মডেলের সব কিছু আমি বুঝাই দেবো। তো এখানে দেখেন এই যে ক্যান্ডেল রেঞ্জ লো, আমাদের ক্যান্ডেল রেঞ্জ লোটা যখন সুইপ করছে তখন আমরা এখানে এন্ট্রি মডেল খুঁজবো। যেমন এখানে যদি আমরা এমএসএস দেখি, এমএসএস হয়ে গেছে এখানে। তারপর যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি নিব। সিম্পল, সিআরটি মডেল খুবই সিম্পল। তো এই মডেলটা আপনারা ইউজ করবেন হচ্ছে সিলভার বুলেটের ক্ষেত্রে। সিলভার বুলেটের ক্ষেত্রে অবশ্যই সিআরটি ইউজ করতে হয়। সিআরটি ছাড়াও সিলভার বুলেট হয়, তবে আমি রেকমেন্ড করব সিআরটি এর উপরে সিলভার বুলেট নিতে। তো এটা তো সবার আর কি ক্লিয়ার। সিআরটি যদি ক্লিয়ার না হয় আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। সো এইটুক তো সবার ক্লিয়ার সিআরটি কীভাবে কাজ করে। কোনো প্রশ্ন আছে কারুর এখানে সিআরটি নিয়ে? মাইক অন করে কথা বলতে পারেন কারোর যদি না না। আচ্ছা, সিআরটি নিয়ে কারোর প্রশ্ন নাই। এবার আমরা আসি, সিআরটি গেল, এবার আসি আমাদের সিলভার বুলেট নিয়ে। সিলভার বুলেট হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরি। তো সিলভার বুলেটের আমাদের টাইমটা সব থেকে ম্যাটার করে, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইম। এখন টাইম আমরা কোন টাইমে নেব? তো এইখানে দেখেন, এইখানে আমি টাইম মেনশন করে দিছি, এটা সব হচ্ছে UTC-4 মানে নিউ ইয়র্ক টাইমের উপর বেস করে টাইম করা। তো আপনারা একটু এটা একটু নোট করে নিন, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, চাইলে নোট করে নিতে পারেন জিনিসটা। তো টাইমটা আমি একটু বুঝাই দিচ্ছি। টাইম জোন, টাইম জোনটা আমাদের কখন কাজে লাগবে, এই যে জোনটা, এই জোনের মধ্যে হচ্ছে আমরা ট্রেডগুলো খুঁজবো। যেমন 1 AM টু 3 AM, এই টাইমের মধ্যে আমরা ট্রেড খুঁজবো সিলভার বুলেটে। 3 AM টু 5 AM, এই টাইমের মধ্যে আমরা সিলভার বুলেটে ট্রেড খুঁজবো। 9 AM টু 11 AM, এই টাইমের মধ্যে হচ্ছে আমরা ট্রেড খুঁজবো। সো এইভাবে হচ্ছে আমাদের এগুলো হয়। অ্যান্ড ক্রাইটেরিয়া, আমরা কোন ক্রাইটেরিয়ার উপরে আমরা ট্রেডগুলো নিব, এটা ম্যাটার করে খুব। আমি দেখেন এখানে সিআরটি নাম্বার 1-এ রাখছি, স্টার দিয়ে রাখছি, মানে সিআরটি হচ্ছে আমাদের মেইন হচ্ছে সিলভার বুলেটেরই। তবে এখানে আরও জিনিসগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন ইন্টারনাল লিকুইডিটি সুইপ, এক্সটার্নাল লিকুইডিটি সুইপ, তারপর প্রিভিয়াস ডে হাই বা লো সুইপ করার পর আমরা সিআরটির উপর এন্ট্রি নিতে পারি। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের টাইমটা যাতে থাকে, আমাদের টাইম যে টাইমটা থাকতেছে এই টাইমটা যাতে আমাদের মাথায় থাকে, এই টাইমের মধ্যে যাতে আমরা ট্রেডগুলো নিই, এর বাইরে যাতে আমরা না যাই। তো সিআরটি, এখন সিআরটি আমরা সিআরটি কোন ক্যান্ডেলে দেখব, এটা আসতে পারে ভাই। আপনি তো এখানে 1 AM টু 3 AM দিছেন, এখন আমরা কোন টাইমে দেখব এটা মাথায় আসতে পারে। তো এইখানে আমরা কি করব,
এই যে প্রথম যে টাইমটা 1 AM, 3 AM, 9 AM অ্যান্ড 1 PM, এই টাইমগুলোই হচ্ছে আমরা সিআরটি দেখব। এই ক্যান্ডেলগুলো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ট্রেড প্ল্যান করব সিআরটি, মানে হাই বা লো। ওই ক্যান্ডেলে আওয়ারলি ক্যান্ডেলে ঢুকবো, আওয়ারলি ক্যান্ডেলে ঢোকার পর ওইটার হাই বা লো যখন সুইপ করবে তখন আমরা এন্ট্রি প্ল্যান করব। এখন আচ্ছা, এন্ট্রি, কোন টাইম ফ্রেমে এটা কি বিলিতে নাকি অন্য না না না, ইউএসএ? এটা হচ্ছে UTC-4, মানে হচ্ছে আপনার নিউ ইয়র্ক ওকে, স্ট্যান্ডার্ড টাইমের উপর বেস ঠিক করা। আছে। জি। তো এই টাইমের মধ্যে হচ্ছে আমরা এন্ট্রি নিব, এবং আমাদের ক্যান্ডেল যে সিআরটি যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে 1 AM। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলো হয়ে যাওয়ার পরে, ক্লোজিং দেওয়ার পরে আমরা হাই এবং লো মার্ক করে নিব, সিআরটির মতোই করব। হাই বা লো সুইপ হয়ে যাওয়ার পরে আমরা এন্ট্রি প্ল্যান খুঁজব। এখন এন্ট্রি প্ল্যান নিয়ে আসি। এন্ট্রি প্ল্যান কীভাবে করব? আমি সবথেকে ভালো এন্ট্রি প্ল্যান যেটা আমি মনে করি, আমি এখন পর্যন্ত যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো, ওয়েট একটু হাইড করে নিই, সেটা হচ্ছে 2020 মডেল। সো এই মডেলটা সবথেকে পাওয়ারফুল একটা মডেল, এবং সিআরটি বা সিলভার বুলেট যেটাই থাকুক না কেন, সবথেকে এই মডেলটা সবথেকে পাওয়ারফুল। এখানে দেখুন আমি একটা জিনিস লিখে দিছি, টিএস প্লাস এমএসএস প্লাস এফবিজি বা ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ বা বিপিআর। এইগুলো হচ্ছে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া। এইগুলো দেখার পর আমরা মূলত এন্ট্রিগুলো নিব, এই আর কি। তো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি কিভাবে এই 2020 মডেলটা আমরা অ্যাপ্লাই করব এই সিলভার বুলেটের ক্ষেত্রে। আপনারা চাইলে শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ নিতে পারেন, শুধুমাত্র ইনভার্সন নিতে পারেন, শুধুমাত্র বিপিআর নিতে পারেন, শুধুমাত্র অর্ডার ব্লক নিতে পারেন। এগুলো আস্তে আস্তে আমরা জানবো, এবং এইখানে ম্যাক্রো কিভাবে কাজ করে এটাও আস্তে আস্তে আমরা জানবো। সো এই যে 10 AM, আমরা ধরে নিই 10 AM এইখানে হয়ে গেছে, মানে এইখানে আমাদের এই জোনটা হচ্ছে 9 AM এর ক্যান্ডেল হয়ে গেছে, ক্লোজিং হয়ে গেছে। এখন আমরা এখানে 10 AM দেখতেছি। তো আমি এখানে একটু স্ট্রাকচার ড্র করি, যে মার্কেট এইখান থেকে আইছে, এইভাবে গেছে, এইভাবে আইছে, এই হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নিচে, এই যে নিচে নিচে দেখুন লিকুইডিটি বা ক্যান্ডেল রেঞ্জ লো বা ইন্টারনাল লিকুইডিটি আমি এখানে লিখে দিয়েছি, আশা করি দেখতে পাচ্তেছেন। তো এটা হচ্ছে আমাদের 9 AM যে ক্যান্ডেলটা আমি বললাম, বা সিআরটির যে ক্যান্ডেলগুলো আছে 1 AM, 3 AM, 9 AM বা 1 PM ক্যান্ডেল যেগুলো আছে, সেগুলোর একটা ক্যান্ডেল রেঞ্জ হাই বা লো। আমি জাস্ট এখানে বাইয়ের মডেলটা দেখাচ্ছি, সেলের মডেলও সেম, যদি চান আমি ওটাও দেখাই দিব। তো 10 AM চলে এসেছে, আমাদের 10 AM শুরু হয়ে গেছে, আমাদের নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করব ক্যান্ডেল রেঞ্জ হাই বা লো সুইপ হওয়ার জন্য। সেটাকে কি বলে? টার্টল স্যুপ, আইসিটির ভাষায় সেটাকে টার্টল স্যুপ বলে। সো এখানে এই যে টিএস লেখা, টিএস মানে হচ্ছে টার্টল স্যুপ। তো লিকুইডিটি সুইপ যেটাকে আমরা বলি আইসিটির ভাষায়, সেটাকে টার্টল স্যুপ বলে। তো আমি এখানে টিএস লিখছি ওটার জন্য। তো মার্কেট এভাবে এসেছে, এখানে আসার পর জাস্ট আমাদের লিকুইডিটি সুইপ করছে। ওকে। তো এখন আমরা ওয়েট করব, এইটা হচ্ছে আমাদের লাস্ট পুল ব্যাক হাই। তো এটা যদি ব্রেক করে, বডি দিয়ে ব্রেক করে, তাহলে আমাদের প্রপার ভ্যালিড এমএসএস হয়ে যাচ্ছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছে। তখন আমরা এখানে এখানে এন্ট্রি খুঁজবো এইটুক লেগের মধ্যে। এখানে আপনি ওটিই অ্যাড করতে পারেন, আপনি এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাড করতে পারেন, অর্ডার ব্লক অ্যাড করতে পারেন, আপনি ইনভার্সন অ্যাড করতে পারেন, বিপিআর অ্যাড করতে পারেন, যেটা ইচ্ছা। এইখানে এই পুরো লেগটুক হচ্ছে আপনার এন্ট্রি জোন। অনেকে আছে এমএসএস হয়ে যাওয়ার সাথে সাথে এন্ট্রি নেই, খুবই সুন্দর, আর একটু কম পায়, তবে উইন অ্যাকুরেসি কিন্তু তাদের বেশি থাকে। দেখা গেল আপনাদের অনেক সময় হয় না যে এন্ট্রিতে আসে না, আপনারা দেখতে পাচ্ছেন বটম, একদম বটমে আপনার হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার উপরে নিচে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তো তখন আপনি এইখানে লিমিট লাগিয়ে রাখেন, বাট মার্কেট ওই পর্যন্ত আসে না। মার্কেট এইভাবে ছোটো একটা পুল ব্যাক দেয়, বা পুল ব্যাক না দিয়েও চলে যায়। তো এই কারণে এমএসএস থেকেও ডাইরেক্ট এন্ট্রি নেওয়া যায়। তো আমাদের টার্গেট কোন পর্যন্ত থাকবে? আমরা মনে করি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, টার্গেট কোন পর্যন্ত রাখবো আমরা? ক্যান্ডেল রেঞ্জ হাই। আমরা যদি ক্যান্ডেল রেঞ্জ লো সুইপ হওয়ার পর এন্ট্রি নিই, ওই যে 9 AM বা 1 AM বা 3 AM বা যেই ক্যান্ডেলে আমরা সিআরটি দেখতেছি সেটার হাই বা লো আমরা টার্গেট রাখবো। আর একটা কথা, যদি আমাদের বায়াস ভুল থাকে, আমাদের বায়াস যদি ঠিক না থাকে, তাইলে 50% যখন চলে যাবে, আমাদের ক্যান্ডেলের 50% যখন চলে যাবে, তখন আমরা হয় এটা রিস্ক ফ্রি করে দেবো, মানে ব্রেক ইভেন করে দিব, না হয় পার্শিয়াল বুক করে দিব, যে কোনো একটা করতে পারি আমরা। এটা আর কি আমাদের একটা সেফ করে দেয়, আমাদের এটা করে দেয়, রিস্কটা কমায় দেয়, এই আর কি।
আচ্ছা, এমএসএস হওয়ার সাথে সাথে যদি আমরা এন্ট্রি নেই, জি তো সেক্ষেত্রে আমাদের এসিলটা কোন জায়গায় সেভ হইতে পারে? সুইপের নিচে নাকি মানে পেয়ার বেলো এরকম? আচ্ছা, আমরা যদি এমএসএস হওয়ার পরে এন্ট্রি নিই, আমাদের হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ, আমাদের এক্সেল। ডাইরেক্ট জি মানে ডাইরেক্ট এন্ট্রি নিলে আর কি ফুল ব্যাকের জন্য ওয়েট না করলে। মাইক করেন। ভাই, আপনার কথা এখানে আসতেছে ইকো না, আইতেছে ভয়েস আমার। আসতেছে খুবই। আচ্ছা আচ্ছা, ইকো হইতাছে। জি জি জি। আচ্ছা, যাই হোক, টেক্সটে বলতে পারেন, আমাকে এখানে রিপিট করে দিবেন, সমস্যা নেই, আপনি টেক্সটে বলতে পারেন। যাই হোক, আমরা যদি আমাদের এসএলটা কোথায় থাকবে, এটা হচ্ছে মেইন প্রশ্ন। যেহেতু আমি যেটুকু শুনছি, ভাই ওটুকু বলছে যে আমাদের এসএলটা কোথায় থাকবে। সো এসএলটা সবসময় আমাদের এই যে এমএসএস হয়ে যাওয়ার পরে, এমএসএস যদি ভ্যালিড হয়, বডি দিয়ে ক্লোজ করে, তাহলে অবশ্যই আমাদের এটা থাকবে হচ্ছে আমাদের প্রোটেক্টেড লো। এই প্রোটেক্টেড লো যদি ব্রেক করে, তখন আমাদের পুরো মডেলটাই ভুল হয়ে যাবে, আমাদের পুরো এন্ট্রি, পুরো মডেল সব কিছু ভুল হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই প্রোটেক্টেড লো কখনো ব্রেক করতে পারবে না, যদি ব্রেক করে তখন আমাদের সব কিছু ভুল হয়ে যাবে। আমরা আর এখানে বাই প্ল্যান করতে পারবো না যদি ওই লোটা ব্রেক হয়ে যায় এমএসএস করার পরে। তো এমএসএস করার পরে আমরা এখানে এমএসএস এর এন্ট্রি নিতে পারি, সিআইএসডি এর এন্ট্রি নিতে পারি, ইনভার্সনের এন্ট্রি নিতে পারি, বিপিআর এর এন্ট্রি নিতে পারি, যে যার যেটা মন চাই। এইখান থেকে মূলত হচ্ছে এন্ট্রি নেওয়া। আপনি এমএসএস এর পরে সাথে সাথে এন্ট্রি নিতে পারেন, ডাইরেক্ট এন্ট্রি, যে কোনো একটা নিতে পারেন। আমাদের টার্গেট থাকবে ক্যান্ডেল রেঞ্জ হাই, এই পর্যন্ত। এইটা হচ্ছে সিআর সিলভার বুলেট, এই আর কি। এখন কারোর প্রশ্ন আছে এখানে কারো? এটা শুভ, তুমি মিউট। আচ্ছা, নেটে কি আমার সমস্যা নাকি আপনাদের সমস্যা, বুঝতে না, পারছি। নেটে এটা মাইক কি আমারও হচ্ছে? মাইক ইকো হচ্ছে, আচ্ছা। আচ্ছা ভাই, আপনি একটু আপনি মিউট করেন যখন কথা বলবে। যে কোনো একজনের হয়তো যে কোনো একজন কথা বললে ভালো হয় জিনিসটা। আচ্ছা, আপনি কাজ আপনার মাইকটা এক সেকেন্ডের জন্য মিউট করুন, দেখি যে মানে সমস্যা। আচ্ছা, আমি মিউট করব। হ্যাঁ, 1 মিনিটের জন্য একটু কর। ওয়েট। হ্যাঁ, এখন সবার কথা বলেন, এখন ঠিক আছে কিনা? এখন ক্লিয়ার, মানে উনি মাইক অন রিল্যাক্স ভাইয়ের সমস্যা আছে, রিল্যাক্স ভাইয়ের মাইকটা একটু ইস্যু দিচ্ছে। দুটা ডিভাইস থেকে কানেক্ট থাকতে পারি। হ্যাঁ, লাইনে গেলে যখন আপনি প্রশ্ন শুনবেন তখন আপনি মিউট থাকবেন, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এটা এখন সলিউশন আপাতত। হ্যাঁ ভাই, অন করেন রিল্যাক্স ভাই। আচ্ছা, ঠিক আছে। হোসাইন শুভ, এখন কি আমি আমার মাইকে অনেক কথা বলতে পারি? একটু ম্যাক্রো নিয়ে কথা বলি আমরা। এটা আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, এটা আবার রিপিট করবে, এন্টি ক্রাইটেরিয়া। জি জি জি। হ্যাঁ, মাঝখানে যে আচ্ছা, আমি এটা আবার রিপিট করতেছি। আমরা ধরে নিই মার্কেটে দুইটা পয়েন্ট চলে এসেছে, আমাদের যে সিলভার বুলেট ক্যান্ডেল যেটা হওয়ার কথা সেটা হয়ে গিয়েছে। তো যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে, এবার আমরা হাই এবং লো মার্ক করে নিয়েছি। এই যে হচ্ছে আমাদের হাই এবং লো, এটা তো বুঝতে পারছেন, এই দুটো হচ্ছে আমাদের হাই এবং লো। এবং আমরা এখন এইখানে দেখতেছি মার্কেট কি করে। এটা হচ্ছে আমাদের হাই এবং লো। এবার হচ্ছে আমরা 10 এম এর পরে, এ হচ্ছে 10 এম এর আগে হয়ে গেছে, আমাদের হাই লো হয়ে গেছে। ভালো করে বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আমরা দেখব কোনটা সুইপ করে। এর আগের বার বাইয়ের মডেল দেখাইছি, এবার সেলের মডেলটা দেখাই। আমরা দেখতেছি মার্কেট উপরে যাচ্ছে আমাদের হাই সুইপ করার জন্য, এই তো। এটা খুবই ইজি, খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মার্কেট উপরে যে এই যে সুইপ করে দিছে, ক্যান্ডেল রেঞ্জ হাই কিন্তু আমাদের সুইপ হয়ে গেছে। এটা ক্যান্ডেল রেঞ্জ হাই হইতে পারে, বা এক্সটার্নাল কোনো লিকুইডিটি হইতে পারে, যে কোনো কিছু আমাদের টাইমের মধ্যে হলে হচ্ছে, টাইমের মধ্যে হলে হচ্ছে। এটা প্রিভিয়াস ডে হাই বা লো হইতে পারে, এটা উইকলি হাই বা লো হইতে পারে। তারপর হচ্ছে 9 এম বা যে সিলভার বুলেট ক্যান্ডেল আছে ওইটা হইতে পারে। তারপর হচ্ছে ইন্টারনাল বা এক্সটার্নাল লিকুইডিটি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এটা যখন আমাদের সুইপ হয়ে গেছে, আমি সবসময় সাজেস্ট করি সিআরটি করতে, মানে সিলভার বুলেটের যে ক্যান্ডেল সেটা সিআরটি করতে। তো এই যে আমাদের সুইপটা যখন হয়ে গেছে, আমরা এখন কি খুঁজবো? এখন হচ্ছে আমরা এন্ট্রি খুঁজবো। কি এন্ট্রি খুঁজবো? এন্ট্রি মডেল হচ্ছে 2022। তো 2022-তে হচ্ছে আমাদের এমএসএস মাস্ট, এমএসএস হইতে হবে। এমএসএস হওয়ার জন্য আমাদের আগে লিকুইডিটি সুইপ হওয়া লাগবে। তো লিকুইডিটি সুইপ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা
লাস্ট পুলব্যাক কোনটা? এইখানে লাস্ট পুলব্যাক হচ্ছে আমাদের এই যে লাস্ট পুলব্যাক। এইটা যখন এইখানে ক্লোজিং দিবে মার্কেট, এই যে পুরো যে লেগটা রিসেন্ট যে লেগটা হয়েছে, এই যে আমি রিসেন্ট যে লেগটা, এটা হচ্ছে আমাদের এখন এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা এখন এন্ট্রি নিব। এটা মার্কেট এখন এইভাবে ব্রেক করতে পারবে না। যদি মার্কেট ব্রেক করে তাইলে হয়তো আমাদের এন্ট্রিতে ভুল আছে, আমাদের পুরো মডেলটাই ভুল। আমরা এখান থেকে সেলের প্ল্যান করতে পারি না, এই হচ্ছে কথা। তখন আমরা কি করব, বায়ের মডেল খুঁজব। যদি এই উপরের এই প্রোটেক্টেড হাইটা ব্রেক করে, এটা ব্রেক করবে না। যদি ব্রেক করে তখন আমাদের পুরোটাই ভুল আছে। তো এইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব। এখানে এন্ট্রি হইতে পারে আমাদের এমএসএস এর এন্ট্রি, সিআইএসডি এর এন্ট্রি, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি, অর্ডার ব্লকের এন্ট্রি, ইনভার্সনের এন্ট্রি, বিপিআর এর এন্ট্রি বা ওটিই লেভেলের এন্ট্রি। আমি ওটাও দেখাই দিচ্ছি ওটিই লেভেল কীভাবে মার্ক করতে হয়। আমাকে কয়েকজন মেসেঞ্জারে বলছিল ভাই ওটিইতে ঝামেলা, তো আমি একটু দেখাই দিই সব কিছু। তো এই যে মার্কেট এই পর্যন্ত আসতে পারে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, এখানে বিপিআর থাকতে পারে, এখানে অর্ডার ব্লক থাকতে পারে। বাট তার আগে পরে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অনেক কিছু আছে, আমরা কোনটা নিব? তো এইটা সমাধান হচ্ছে আমাদের ওটিই লেভেল। ওটিই লেভেলের কাজ হচ্ছে আমাদের একটা জোন বের করে দেওয়া, যেই জোন থেকে মার্কেট সব থেকে ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেয় এবং ওইখান থেকে মার্কেট যাওয়ার পসিবিলিটি সব থেকে হাই থাকে। তো আমরা ওটিই লেভেলটা একটু ড্র করব। তো আমরা এখান থেকে আগে এটা মার্ক করি, এইভাবে হচ্ছে মার্কেট মুভ করে। তো এখন হচ্ছে আমরা এখানে ওটিই কীভাবে মার্ক করব একটু দেখাই দিই। এই যে আমাদের ফিবোনাচি যে টুলটা আছে, ফিবোনাচি টুল, আশা করি সবাই ফিবোনাচি সম্পর্কে জানেন। তো ফিবোনাচিতে আমরা কি করব, এই যে হাই, রিসেন্ট হাই এবং লো, এমএসএস করার পরে, কিন্তু এমএসএস করার আগে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এমএসএস করার আগে, মানে আগে না পরে করতে হবে। এই যে এমএসএস হয়ে গেছে, এখানে আমি মার্ক করে দিই। অনেকে হয়তো এটা বুঝবে না, তো আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এমএসএস। ওকে, এখানে এমএসএস হইতে পারে, এটা সিআইএসডিও হইতে পারে, যার যেটা এন্ট্রি ক্রাইটেরিয়া আছে। তো আমি সবসময় বলি এমএসএস হওয়ার পরে এন্ট্রি নিতে। সিআইএসডি খুবই একটু অ্যাডভান্স লেভেলে চলে যায় এবং ওটা বিজ্ঞানারদের জন্য না বললেই চলে। সো সিআইএসডি ইউজ না করাই ভালো। সিআইএসডি আস্তে আস্তে ইউজ করবেন, ওটা ওটা পরে ইউজ করা যাবে। তো ফিবোনাচিতে আমরা কি করব, এই যে হাই এবং লো, এখানে কিন্তু স্ট্রাকচার দেখাচ্ছি, আপনারা কিন্তু ক্যান্ডেলের উইক সহ নেবেন, এখানে উইক সহ নিতে হবে, এখানে উইক সহ নেবেন। এই যে হাই এবং লো যখন আমরা মার্ক করব, তখন এখানে দেখেন আমি কিন্তু সবগুলো পয়েন্ট অন করে রাখছি। ওয়েট, সরি ফর দ্যাট। হ্যাঁ, তো এইখানে দেখেন আমি কিন্তু সবগুলো পয়েন্ট অন করে রাখছি। এখন বুঝবেন কিভাবে যে এটা নাকি? তো আমি এখানে বোঝার জন্য আমি এটা করা উচিত হবে নাকি আমি দেখাই দিই। জাস্ট দুইটা পয়েন্ট অন রাখলেই হচ্ছে। একটা হচ্ছে 0.618, আর একটা হচ্ছে 0.786। এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের গোল্ডেন জোন। আর যদি আপনারা এই যে ফিবোনাচি, যেমন আমি এখানে উল্টো মার্ক করছি, এটা এটা এরাতে আপনারা ঠিকভাবে মার্ক করতে পারেন বা আমার মতো সবগুলো অন করে রাখতে পারেন। আমরা আমরা শুধু ওই ওই 6 এবং 7টা অন করে রাখি আপনাদের বোঝানোর জন্য। এই যে এই হচ্ছে আমাদের চলে এসেছে ওটিই লেভেল, গোল্ডেন জোন। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এইখানে আসার পর মার্কেট এইখান থেকে খুবই সুন্দর একটা ডাউন মুভ দিছে। এটা হচ্ছে আমাদের ওটিই বা গোল্ডেন জোন বলতে পারেন। এটা খুবই ওয়ার্ক করে। এটা মার্কেটে মনে করেন আপনারা যদি সন্দেহ থাকেন কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা নিব, কোন অর্ডার ব্লকটা নিব, কোন ইনভার্সনটা থেকে মার্কেট নামবে, কোন বিপিআরটা থেকে নামবে, কোথা থেকে নামবে, এটা ইউজ করতে পারেন। এটা সবসময় ইউজ করতে পারেন। তো এটা আবার সবসময় যে ওয়ার্ক করবে তা না। মার্কেট দেখা যায় যে কোনো পুল ব্যাকই দিল না, মার্কেট একদম এইভাবে নেমে গেল বা এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসার পর নেমে গেল, হইতে পারে। তো আমি এই কারণে বলি যে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এন্ট্রিগুলো প্ল্যান করা উচিত। রিস্ক টু রিওয়ার্ড একটু কম আসুক, বাট উইন রেটটা কিন্তু ভালো আসে, এই আর কি। এটা তো আশা করি সবাই বুঝতে পারছেন। মাইকটা অন করে একটু আমাকে বলেন যে বুঝতে পারছেন কি। ওয়েট, আমি একটু মিউট করি আমাকে। আপনি হচ্ছে ওনাদের মেসেজ গুলো চেক করেন, যারা যারা কোয়েশ্চেন করবেন মেসেজে কোয়েশ্চেন করেন, উনি সিরিয়াল মতো সবাই অ্যান্সার দিতে পারবে, তাহলে হচ্ছে আমাদের আর ইকো প্রবলেমটা হবে না। না না না,
আচ্ছা এক কাজ করো, মাইকটা মিউট করো আর বাকি আচ্ছা, যারা সেটা করলো একজন বললো যে ফিবোনাচির সেটিংটা দেখতে, ফিবোনাচির সেটিংটা আমি দেখাই দিচ্ছি। ভাই একজন প্রশ্ন করতে হচ্ছে এইটা হচ্ছে ফিবোনাচির সেটিং। কোন টাইম ফ্রেমে চার্ট দেখবো? আচ্ছা আমিও আচ্ছা ওটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা আপনি হচ্ছে সুয়ারিজ ভাই, ওকে 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 আমি একজন একজন করে বলি, যদি কোনো আর কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনার কোয়েশ্চেন করেন, ঠিক আছে? আচ্ছা আবির আহমেদ জিসান ভাই, কোনো কোয়েশ্চেন আছে আপনার? আবির আহমেদ জিসান ভাই? না না না। আলামিন হোসেন ভাই? আলামিন হোসেন ভাই? ভাইয়া একটু চার্টে আমার সাথে একটু চার্টে দেখা দিলে হবে। আচ্ছা লানিস ভাই একটু চার্টে দেখা দেন। একজন একজন করে করলো তো ভাই অনেক ইয়ে হয়ে যাবে। আচ্ছা, চার্টে অবশ্যই দেখাবো জিনিসটা, আমি চার্টের সাথে ওটা দেখাবো। এখন একজন বললো যে কোন টাইম ফ্রেমে আমরা এটা ইউজ করব, কোন টাইম ফ্রেমে, এটা ডিপেন্ড করে আপনি কেমন ট্রেডার বা আপনি কি চাচ্ছেন এইখান থেকে। আপনি যদি স্ক্যাল্পিং করতে চান আপনি এখানে 1 আওয়ার 5 মিনিট 1 মিনিট এটা দেখতে পারেন। আপনি যদি ইন্টারডে করতে চান যে একটু লং টাইম হোল্ড করবেন, আসলে সিলভার বুলেট কিন্তু আমাদের হোল্ডিংয়ের জন্য না, এটা হচ্ছে একটা স্ক্যাল্পিং একটা মডেল। এখান থেকে আপনি ইন্টারডে ওইভাবে আপনি হোল্ড করতে পারবেন না, এটা খুবই ছোট সময়ের জন্য, যেমন বেশি হলে 1 থেকে 2 ঘন্টার জন্য হোল্ড করতে পারবেন ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু এটা হোল্ড করা যায় না। আর এখানে টিপি দেই খুবই তাড়াতাড়ি, দেখা যায় যে 10 থেকে 20 মিনিটের মধ্যেই আপনার টিপি দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার স্ক্যাল্পিংয়ের জন্য সব থেকে বেস্ট একটা মডেল। এবং টাইম ফ্রেম যদি বলেন, আমাদের ক্যান্ডেল দেখতে হবে, আমাদের যে ক্যান্ডেলগুলো আছে সিলভার বুলেটের যে ক্যান্ডেলগুলো থাকে, 1 AM ক্যান্ডেল, 3 AM ক্যান্ডেল, 9 AM ক্যান্ডেল, 1 PM ক্যান্ডেল, এগুলো আমাদের 1 আওয়ার চার্টে দেখতে হবে। এবং আমাদের কনফার্মেশন আপনি 5 মিনিটে দেখতে পারেন, 5 মিনিট দেখলে আপনাদের উইন রেট কিন্তু কমে যাবে, আর কিন্তু কমে যাবে। আর আপনারা চাইলে 1 মিনিটে দেখতে পারেন, তবে এটা একটু টাফ হয়ে যায়, কারণ বিগিনাররা যারা আছে তারা কিন্তু 1 মিনিটের চার্ট দেখতে পারে না, তারা খুবই ভুলভাল মার্ক করে। সো আমি সাজেস্ট করব প্রথমে আপনারা 5 মিনিটে শিফট হন, 5 মিনিটে শিফট হয়ে তারপর ওটা কনফার্মেশন নেন। আর একটু ছোটো পান সমস্যা নাই, 2 বা 3 হলে ক্লোজ করে দিন, এই আর কি। আর চার্টে যে দেখতে চাচ্ছেন আমি চার্টে যেয়ে দেখাবো, অবশ্যই দেখাবো। আর কোনো কোয়েশ্চেন আছে কারুর? আমি মিউট করে দিচ্ছি, আপনারা জানান একটু। ওই ফিবোনাচি আচ্ছা যে আমি একটু সিরিয়াল মতো বলি, এরপর হইতেছে অলোক ভাই। আমার অ্যান্থনি? কোশ্চেন নেই। আচ্ছা অ্যান্থনি? আচ্ছা অ্যান্থনির কোনো কোয়েশ্চেন নাই? না ভাই না ভাই নাই নাই নাই। ফয়সাল ভাই? জি ভাই, ওই টাটাল সফট এটা একটু বুঝাই দিত আরেকবার, এটা বুঝতে পারি নাই। আচ্ছা টার্টল সফট, আচ্ছা ওইটা আরেকবার পরে বোঝাচ্ছে। এরপরে হইতেছে হোসেন শো ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে ফিবোনাকির যেই সেটিং সেখানে ইউজ হয়েছে সেটা কি এই মানে এই গানের জন্য নাকি বাকি সবগুলোতে ওয়ার্ক করবে, নাকি শুধুমাত্র এই সেটিংস এর মানে আর আজকের গ্যারের জন্য? আজকেরটার জন্য ফিবোনাচি সেটিংসটা স্ক্রিনশট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? না স্ক্রিনশট নিচ্ছি, কিন্তু বলতেছি মানে এটা কি মানে এই মানে ইআরটি তে ওয়ার্ক করবে জিনিসটা, এই ফিবোনাকি সেটিংসটা, এটা বলছি। জি জি জি। হ্যাঁ ঠিক আছে তাহলে। জয়ন ভাই বলেন। জয়ন ভাই কোনো কোয়েশ্চেন? না ভাই ক্লিয়ার হয়ে গেছে, বলতে সিয়াম ভাই? আপাতত নাই। এরপর আছে জয় ভাই, মোহাম্মদ জয় ভাই। ভাই কোনো কোশ্চেন? নাবিদ রহমান ভাই? না ভাই না। প্রিন্স ভাই? প্রিন্স? আর ওটি এইগুলা মানে কি বুঝি নাই। আর হচ্ছে আপনার রিস্ক টু রেওয়ার্ড। ওটি আপনার ফিবোনাচি কিছু লেভেল আছে যেগুলো হচ্ছে গোল্ডেন জোন বা ওটি জোন বলে, সেটা হইতেছে আপনার একটা সেটিংস এর ছবি হয়তো স্ক্রিনশট নিতে বলছে, তো ওইটা বলছে আপনাদের ওটি জোন। মানে কত বলছিলেন সজীব ভাই একটু বলেন।
আচ্ছা, ফিবোনাচির সেটিংটা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফিবোনাচির সেটিং আমি দিয়ে দিচ্ছি, দরকার হয় ক্লাস শেষে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। এরপর সাকিব ভাই, সাকিব ঠিক ভাই, আমি বললাম যে 1 ঘন্টা কন্টিনিউটা দেখবো, যা থেকে পাঁচটা। আচ্ছা সজীব ভাই একটু মাইকটা মিউট করেন, সজীব ভাই একটু মাইকটা মিউট। হ্যাঁ বলেন সাকিব ভাই। জি সাকিব ভাই বলেন। 1 ঘন্টার টাইম ফ্রেমে যখন একটা অর্থাৎ মার্কেট টাইমে ইউটিসি -4 টাইমে একটা এম পরে, ওই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে আমরা দেখবো যে তার আগের ক্যান্ডেল অর্থাৎ একটা এম এর ক্যান্ডেলটা হাই বা লো সুইপ করছে কিনা, আমরা কি এটা দেখবো? সজীব ভাই জি জি জি, এটাই দেখবেন। হ্যাঁ, জি জি। আচ্ছা এরপর হচ্ছে শরীফুল ভাই। শরীফুল ভাই কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা শরীফুল ভাই কোনো কোয়েশ্চেন নাই। শিহাব চৌধুরী নাই। আচ্ছা সোহান হাসান, সোহান হাসান একটা কাজ করেন, আপনি একটা কাজ করতে পারেন, যাদের যাদের প্রশ্ন থাকবে তারা হচ্ছে ইনবক্সে মেসেজ দিয়ে জাস্ট হ্যান্ড রাইজ অথবা যাই একটা ইমোজি দিয়ে রাখলে না, না, পরে শুধু এত কিছু করতে হবে আমি বলি, কারণ এখানে সবার প্রশ্ন থাকে না। যাদের প্রশ্ন থাকে ওরা এই যে কমেন্ট বক্সে এসে এক্স এক্স লিখলে হয়ে যাবে, মানে ওই নাম ধরে ধরে আপনি বললে তখন আপনার অনেক টাইম বেঁচে যাবে আর কি। গুগল মিটে এত ঝামেলা হয় না, গুগল মিটে হ্যান্ড রেঞ্জ করা যায়, এখানে তো ঝামেলা হইতেছে। আচ্ছা আর তো কোয়েশ্চেন নাই, আমি আরো কোয়েশ্চেন পাই নাই আর কি সিলভার বুলেটের মধ্যে। আচ্ছা আচ্ছা, আর টাইম আমার একটা কোশ্চেন ছিল। পরবর্তীতে শুরু করি আমরা। আচ্ছা আচ্ছা দেখে যান তাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল। মিউট করে রাখেন। আমাদের হচ্ছে 4টা টাইম জোন, ওই টাইম জোন হচ্ছে লাস্ট একটা 1 PM টু 3 PM নাকি হচ্ছে 1 PM টু 3 AM? ওয়েট, আমি ওটা দেখাচ্ছি। ওয়ান এম টু 3 এম। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের ভালো হবে। না লাস্টটা একদম 1 PM to 3 AM। সরি, এখানে হয়তো আমার ভুল হয়েছে, এখানে 1 PM টু 3 PM হবে। PM হবে এটা। আশা করি এটা সবাই বুঝতে পারছে। এবার আমরা চার্টে যেয়ে দেখি, কি বলেন? এবার চার্টে যেয়ে আমরা এক্সাম্পল সহ সব কিছু দেখাচ্ছি। তো আমরা ইউরোতে যাব। আর একটা কথা, এই যে সিলভার বুলেটে কিন্তু আমাদের বায়াসটা কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না, আমাদের কিন্তু বায়াসটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আমরা এখানে ডাইরেক্টলি সিলভার বুলেটের ক্যান্ডেলের হাই লো সুইপ দেখে আমরা এন্ট্রি নিতে পারি। তবে এটা যে ওয়ার্ক করবে প্রতিদিন প্রতি সময় ওয়ার্ক করবে, এটার কিন্তু ওইভাবে কোনো নাই যে 100% এটা ওয়ার্ক করবে না, এটা 100% ওয়ার্ক করবে না। এটা এটা মেনে নিতে হবে ভাই। আমরা কিসে আছি? ইউরোতে আছি। চার্ট কোথায়? তো চার্টই আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু চার্টটা ক্লিয়ার করি আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমরা কোন দিন থেকে শুরু করব, আপনারা একটু কাইন্ডলি বলেন যে কোন দিন থেকে আমরা শুরু করব। একজন বললেই হচ্ছে, আমরা কোন দিন থেকে আমরা সিলভার বুলেট দেখা শুরু করব। এই লাস্ট লাস্ট দিনগুলোতে কোনো এন্ট্রি ছিল কিনা, বুঝি নাই আমি। মানে রিসেন্টলি কোনো এন্ট্রি ছিল কিনা 2-1 দিনের মধ্যে? আচ্ছা, 2-1 দিন থেকে। আচ্ছা, তাইলে আমরা আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের 26 তারিখ। তো আমরা দেখি এই আজকে এটা 24 তারিখেরটা দেখি আমরা। তো 24 তারিখে আমরা একদিনে আমাদের 4টা সিআরটি আসে। তো আমি সব থেকে রেকমেন্ড করব আপনারা হচ্ছে নিউ ইয়র্ক
এএম সেশন যেটা আছে ওটা করতে পারেন, আর হচ্ছে লন্ডন সেশন যেটা আছে ওটা করতে পারেন। দুটাই হচ্ছে ভালো ওয়ার্ক করে। অন্যগুলো আমি ওয়ার্ক করি না, তাই বলে আপনারা যে ওয়ার্ক করবেন করতে পারবেন না এটা কোনো নিয়ম নাই। তো এটা হচ্ছে আমাদের এএম সেশন। আমরা দেখি আগে, এই যে এটা হচ্ছে আমাদের 9 AM ক্যান্ডেল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 9 AM ক্যান্ডেল, কিন্তু এই যে 24 তারিখে এই যে এই ক্যান্ডেল আমি মার্ক করে দিচ্ছি, আমি হাই লো মার্ক করে দিচ্ছি, কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে কী কাজ করবে সব কিছু আমি মার্ক করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের 9 AM, এই এটা হচ্ছে আমাদের হাই, এবং আমি লোটাও মার্ক করে দিচ্ছি। এখানে আমাদের বায়াস দেখার কোনো ই নাই। যদি বায়াস দেখতে চান, যদি বায়াসের বিপরীতে থাকে তাহলে একটু রিস্ক থাকে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। সরি, এটা অফ করতে হবে আমার। আমরা 5 মিনিটে যাব না 1 মিনিটে যাব? আমি 1 মিনিটের এন্ট্রি দেখাবো না 5 মিনিটের এন্ট্রি দেখাবো? 5 মিনিটে দেখান ভালো। আচ্ছা 5 মিনিটে দেখাই। 24 তারিখ, এটা খুবই ছোট একটা ক্যান্ডেল, 5 মিনিটে আমরা এইভাবে দেখতে পারবো না, খুবই ছোট। এখানে যদি এন্ট্রি দেখতে চাই 5 মিনিটে সম্ভব না, আমাদের 1 মিনিটে যাইতে হবে। 1 মিনিটে যান। আমার 5 মিটার মুভমেন্ট বেশি দিতে পারে, মিস যেতে পারে। আপনাদের যদি বড় ক্যান্ডেল হয় তখন আপনারা 5 মিনিটে দেখতে পারেন, কিন্তু ছোট ক্যান্ডেল হইলে আপনারা হচ্ছে 5 মিনিটে দেখলে আপনারা এন্ট্রি আর খুঁজে পাবেন না, কনফার্মেশন নেওয়ার টাইম পাবেন না, তখন ডাইরেক্ট এন্ট্রি নিতে হবে, যেটা খুবই রিস্কি একটা ব্যাপার। এখন তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ পাইছি। আশা করি এটা দেখে সবাই বুঝতে পারছেন কীভাবে কি। এবার হচ্ছে আমরা মার্ক করি। এখানে অনেকে একজন বলল যে টার্টল স্যুপ বুঝতে পারিনি, টার্টল স্যুপটা আমি বুঝাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের 9 AM ক্যান্ডেল, ক্যান্ডেল লো, এই যে এটা ক্যান্ডেল রেঞ্জ লো। আমি একটু লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ক্যান্ডেল রেঞ্জ লো, আর হাইটা কই, এই হচ্ছে আমাদের হাই। তো এইখান থেকে যখন এই যে সুইপটা করলো, এই যে সুইপটা করলো দেখতে পাচ্ছেন, এইটাকে বলে হচ্ছে টার্টল স্যুপ। এইটা করার পর কি আমাদের কোনো ভ্যালিড এমএসএস দিছে? এখানে কোনো এমএসএস দেয় নাই। এমএসএস হইতে গেলে আমাদের ওই উপরে যাওয়া লাগতো, উপরে গেলে মার্কেট তো ক্যান্ডেল রেঞ্জ হাই অলরেডি সুইপ করে নিচ্ছে, তখন কিন্তু আমাদের এই এন্ট্রিটা ভ্যালিড হইতো না। এখন দেখেন অ্যালগোরিদম কীভাবে কাজ করে। আমাদের এখানে এন্ট্রি দেওয়ার জন্য এখানে খুবই সুন্দর করে আরও একটা আমাদের টার্টল স্যুপ করছে। টার্টল স্যুপ মানে লিকুইডিটি সুইপ, সোজা বাংলায় লিকুইডিটি সুইপ। এখন করার পর আমাদের এমএসএসটা কোথায় ভাই? এইখানে না, এমএসএস আমাদের এটা লাস্ট পুল ব্যাক, এই যে এটা আমাদের লাস্ট পুল ব্যাক। দেখেন খুবই সুন্দর করে ভয়েডের সাথে উঠাইছে। এটা কিন্তু আমাদের সিলভার বুলেট টাইমের মধ্যে। এখন কি করবেন? আমি বলছি কি, এখান থেকে যদি এন্ট্রি নেন আমাদের খুবই বড় হয়ে যাবে, এসএল বড় হয়ে যাবে। তো আপনারা চাইলে এইখান থেকে এন্ট্রি নিতে পারেন। এটা কিন্তু আমাদের ওটি জোন পর্যন্ত আসে নাই। তো আপনারা চাইলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এখানে কিন্তু আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্তেছি না আমি। এই একটাই আছে, এই একটাই আছে, আর আমি দেখি না। তো এটা নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। 5 মিনিট দিয়ে দেবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এফবিজি। তো এফবিজিতে ট্যাপ করার পরে দেখেন আমাদের এইখানে ক্যান্ডেলের হাই যেটা ছিল সেটা সুইপ করছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এটা এই যে আমি টার্টল স্যুপ নিয়ে আপনাদের যাদের সমস্যা ছিল, টার্টল স্যুপ হচ্ছে আপনাদের লিকুইডিটি সুইপ, এই যে এটাকে বলে টার্টল স্যুপ। এবং এটা হচ্ছে আমাদের এমএসএস। অ্যান্ড এখান থেকে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে এখান থেকে এন্ট্রি নিতে পারেন, জাস্ট সিম্পল। এখান থেকে যদি আপনারা এন্ট্রি নেন, এখান থেকে এন্ট্রি নিলেন, আপনাদের এসএলটা তো ভাই ভ্যালিড এসএল আপনাদের অনেক নিচে চলে আসে। তখন দেখতে পারবেন যে আপনারা রিস্ক টু রিওয়ার্ড ভালো পাচ্ছেন না, খুবই খারাপ পাচ্ছেন, খুবই। এখানে 1 RR হবে নাকি সন্দেহ। এই দেখেন 1 RRও হচ্ছেন। তখন কি করলেন? আপনারা এসএলটা একটু কমায় রাখলেন, কারণ নিচে আর কোনো পিওআই নাই, নিচে আর কোনো পিওআই নাই যেখান থেকে মার্কেট মুভ করার চান্স আছে। বুঝতে পারছেন? তখন এসএলটা একটু কমায় রাখলেন যাতে আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম 1 RR থাকে। 1 RR এর নিচে যাওয়া যাবে না। যদি সেট আপ দেখেনও আর সেটাই 1 RR আসতেছে না বা তার নিচে আসতেছে, ওটা নেওয়ার দরকার নাই, ওই দিন বাদ দিন। কারণ একদিনের মধ্যে আমাদের 3 থেকে 4টা সিআরটি সিলভার বুলেট মডেল দেয়, যেটা সব থেকে পাওয়ারফুল মডেল। তো একটা মডেল যদি খারাপ দেয়, দরকার নেই এটা নেওয়ার। দেখেন এটা যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রাখি,
1.7 আসতেছে, যেটা খারাপ বলে আমার মনে হয় না, খুবই সুন্দর। মেইন হচ্ছে আমাদের উইন রেটটার উইন জি। এটা কি শুধু ফরেক্স পেয়ারে হবে নাকি গোল্ড পেয়ারে, যে কোনো পেয়ারে? না না, সব পেয়ারে হবে, তবে আমি গোল্ডে এটা কখনো দেখি নাই ওইভাবে। গোল্ডে খুবই কম হয়, খুবই রেয়ার গোল্ড, কারণ গোল্ড হচ্ছে মুভ করতে থাকলে একতরফা মুভ করে অনেক বেশি, যেমন আপ ট্রেন্ডে থাকলে আপই আপ হয়, ক্যান্ডেল রেঞ্জ লো হাই সুইপ খুবই কম করে। তো গোল্ডে আমি ট্রেডও করি না ওইভাবে, আমি সবসময় ফরেক্স পেয়ারে থাকি। এবং এটা নাসদাকে তাহলে সবথেকে এটা বেশি কোন ভালো, পেয়ারে বেশি কাজ করে, ভালো কাজ করে? এটা সবথেকে বেশি ভালো কাজ করে হচ্ছে আপনার নাসদাক, তারপর হচ্ছে ডিজেআই, এইগুলোতে আপনার সবথেকে ভালো কাজ করে। ফরেক্স পেয়ারও অনেক ভালো কাজ করে, তবে আপনি চাইলে এটা নাসদাক ইউএস বা 30 তে কাজ করে? জি জি US 100 বা US 30 যেটা বলেন না কেন, এই পেয়ারগুলোতে সবথেকে ভালো কাজ করে। এবং আমি আমার একটা গল্প বলি। আমার ফান্ডেড একটা অ্যাকাউন্ট ছিল, তো ফান্ডেড অ্যাকাউন্ট না, চ্যালেঞ্জ অ্যাকাউন্ট ছিল, ওয়ান ফেজের অ্যাকাউন্ট। তো অনেক লস করছিলাম, অনেক লস, অনেক মানে হিউজ পরিমাণ লস ছিল। আমার $70 ইকুইটি ছিল হাতে, $70। আমি লাস্টে 2 দিন জাস্ট সিলভার বুলেটে ট্রেড করে আমি 2টা অ্যাকাউন্ট পাস করাইছি। তাহলে বুঝতে হবে এই সিলভার বুলেটের পোটেনশিয়াল কত বেশি। যেইখানে আমি অ্যাকাউন্ট ব্রিজ করব, $70 হাতে আছে আমার কাছে, সেইখান থেকে আমি নিয়ে গেছি $800 প্রফিট টার্গেট নিছি, প্লাস ওই যে $500 আমার লস ছিল, সেই $500টাও আমি কভার করছি। তো 2 দিনে তাও। তো সিলভার বুলেটের পোটেনশিয়াল অনেক বেশি, যদি আপনারা একটু ভালো করে, একটু ভালো, এটা বেশি প্যারা দিবে না। অন্য অন্য মডেলের থেকে এটা খুবই কম প্যারা, মানে শেখার জন্য সব থেকে ভালো একটা মডেল। এবং আমি যখন বিগিনার ছিলাম, আমি যখন আইসিটি নিয়ে কাজ করছি, আমি সর্বপ্রথম সিলভার বুলেট ট্রাই করছি, সিলভার বুলেট শিখছি। তো যারা আমাকে চেনে, যেমন মিঠুন আমাকে সর্বপ্রথম থেকে চেনে, তো সে জানে আমি এই সিলভার বুলেট নিয়েই আগে কাজ করতাম। আমি বাদ দিছি সিলভার বুলেট, তবে আমি একদম বাদ দেয় নাই, আমি করি অন্য অন্য মডেলও কাজ করি, তবে সিলভার বুলেটে কাজ করি। তবে সব থেকে সিলভার বুলেট মাঝে বাদ দেওয়ার কারণ কি? জি, বাদ দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে টাইমের উপর বেস করে বানানো, টাইম অ্যান্ড প্রাইস। তো সবসময় এমন হয় না যে সবসময় এটা কাজ করবে, এমন না। এটা হচ্ছে আপনার বুঝতে হবে কখন কাজ করবে, মার্কেটের মোমেন্টাম বুঝতে হবে আপনার, মার্কেট কেমন বিহেভ করতেছে। মার্কেট যদি একভাবে মুভ করতে থাকে, অ্যাগ্রেসিভ বাই বা সেল হয়, তখন এই সিলভার বুলেট কাজ করবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা একটা কি পয়েন্ট, যে মার্কেট যদি একতরফা মুভ করে, যেমন মার্কেট মনে করেন ভয়ের সাথে মার্কেট উপরে বা নিচে নামাচ্ছে, নিচে একটা লিকুইডিটি পুল আছে যেখানে মার্কেটে নামতে হবে, তো সেইখান থেকে আপনি সিলভার বুলেট এক্সপেক্ট করতে পারেন না, ওইখানে স্কিপ করতে হবে। ওইখানে যদি সিলভার বুলেট অ্যাপ্লাই করেন, ওটা খুবই রিস্কি হবে, খুবই রিস্কি। আচ্ছা, এটা হচ্ছে এটা সাইড এটা সাইডওয়েজ মার্কেটে ভালো কাজ করে, হ্যাঁ, তবে একদম সাইডওয়েজ না। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো মুভ দিছে, এখানে কিন্তু ভালো মুভ দিচ্ছে, এমন না যে এটা একদম সাইডওয়েজ না। আচ্ছা এক্সাম্পল দিয়ে করতেছি, আপনারা কথা বলেন। আরেকটা এক্সাম্পল দিয়ে দেন। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই যেখানে ভালো রিক্স টুরিয়ার আসবে, সেরকম একটা এক্সাম্পল দিই। তো আমরা 1 আওয়ার চার্টে চলে যাব, চলে যাই। এবার আমরা অন্য একদিন যাই, 23 তারিখে দেখি। তো আমাদের মোটমাট 3 থেকে 4টা সিআরটি মডেল আসে। আমি সব সময় রেকমেন্ড করব, যদি আপনারা ফরেক্স পেয়ার যেমন ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, জেপিওয়াই ইউএসডি, এইগুলোতে হচ্ছে আপনারা এশিয়াটা অ্যাভয়েড করবেন। এশিয়াতে আমি সিলভার বুলেট ওইভাবে দেখি না, করিও না। তবে জেপি ইউএসডি জেপিওয়াই যেটা আছে, ওটা এশিয়াতে করতে পারেন, কারণ ওইখানে এশিয়াতে মুভ ভালো আসে। তো আজকে হচ্ছে কয় তারিখ, এটা হচ্ছে আপনার 23 তারিখ তো আমরা করছি হয়তো এটা। আচ্ছা, 23 তারিখ করিনি আমরা। হচ্ছে 9 AM যে ক্যান্ডেলটা আছে, এটাই চলে যাবো। এই হচ্ছে আমাদের 9 AM ক্যান্ডেল, এটাই মেবি সিআরটি দেয় নাই, না 9 AM এ সিআরটি দেয় নাই, এখানে দেখে বুঝতে পারতেছি। তো এখানে দেই নাই কেন, এখানে আমি যাই দেখাতে পারবো, এখানে কোনো কনফার্মেশন আসে নাই আপনার। এখানে যখন আপনার সিআরটি দিছে, মানে ক্যান্ডেল রেঞ্জ লোটা যখন নিছে, তখন আর কি আপনার এটা দেয় নাই, কনফার্মেশনটা দেয় নাই। এটা আমি দেখাই কিভাবে কনফার্মেশন দেই বা না দেই। এই যে এটা ফেল করলো কেন, এটা ফেল কেন করলো, এটা কারণ বের করি আমরা একটু। তো এটা আর কি উপকারে আসবে আপনাদের, যে কেন দিল না, এটা তো বুঝতে হবে কেন দিল না। এটা হচ্ছে 23 তারিখ। ওকে, এটা কি মানে
লো টাইম ফ্রেমের জন্য। জি জি জি, এটা লো টাইম ফ্রেমের জন্য। এখানে হায়ার টাইম ফ্রেমে আপনারা এন্ট্রি নিতে পারবেন না ওইভাবে। ও আচ্ছা, না সেই ক্ষেত্রে যদি এখন ডে থেকে যদি কাউন্ট হয়, এরকম তো ওয়ার্ক করবে? এই যে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল রেঞ্জ লো। এখানে দেখেন সুইপ করছে কিভাবে, ভয়েডের সাথে সুইপ করছে, এই যে সুইপ করছে। তারপর আমাদের এখানে কনসোলিডেট করে মার্কেট স্ট্রাকচার কি শিফট করতে পারছে? শিফট করতে পারে না। এখানে এখানে পুল ব্যাক এটা ধরা যায় না। যাই হোক, এখান থেকে যখন আপ মুভ পাইছে, এখানে আমি আরেকটা কথা বলছিলাম যে 11টার মধ্যে হচ্ছে আমাদের এন্ট্রি খুঁজতে হবে। 11টার মধ্যে 9 AM সিলভার বুলেটে 11টার মধ্যে আমাদের এন্ট্রি খুঁজতে হবে। তো এই হচ্ছে আমাদের 11টা। এই টাইম ফ্রেমের মধ্যে আমাদের পাইলাম, না পাইলে না পেলাম, তারপরে আমাদের আর কোনো এন্ট্রি আসবে না। এই হচ্ছে 11, এই হচ্ছে 11। এখন আমরা এখানে দেখব যে মার্কেট কখন স্ট্রাকচার শিফট করে। তো এখানে আবার টাটল সুপ হলো, এটা টাটল সুপ। তারপরে কিন্তু আমাদের ওইভাবে স্ট্রাকচার শিফট করে নাই, পরে স্ট্রাকচার শিফট করে মার্কেট উপরে দৌড় দিচ্ছে ঠিকই, বাট আমাদের টাইমের মধ্যে নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের টাইমের মধ্যে নাই। এখানে আরেকটা ক্যান্ডেল আসতে পারে এখানে। বাইরে একটু মিউট করে দেখি আমরা এবার মিথুন ভাই মিউট করেন। আমরা এএম সরি আমরা হচ্ছে লন্ডন সেশনে দেখি কোনো সিআরটি দিছে নাকি বা সিলভার বুলেট দিছে নাকি। এইখানে দেখতে মেবি এটা হচ্ছে আমাদের 5টার ক্যান্ডেল, সরি এটা হচ্ছে 3টার ক্যান্ডেল। ছয়টা চলে গেছে না, 3 4 5 5টার মধ্যে হলে এখানে এন্ট্রি আসতো। আচ্ছা, তারপরে এটা দেখাই দিই। আচ্ছা, ক্যান্ডেল রেঞ্জ হাই এবং ক্যান্ডেল রেঞ্জ লো। এটা একটু টাইমের বাইরে চলে গেছে, তবে একটু ফ্লেক্সিবল হইতে হবে আপনাদের নিজেকেও। সবসময় যে একদম টাইম অ্যাকুরেট হবে তাও কিন্তু কোথাও লেখা নাই, সো একটু ফ্লেক্সিবল হইতে হবে। লোয়ার টাইম ফ্রেমে গেলে এই সমস্যাটা খুবই বেশি হয়। আচ্ছা, এটা ছিলাম এইখানে। 1 মিনিটে যাইতে হবে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লন্ডন সেশনের যে সিলভার বুলেট যেটা আছে এটা। তো এই হচ্ছে আমাদের 3 AM ক্যান্ডেলের হাই। তো হাই নেওয়ার পরে আমাদের দেখেন খুবই সুন্দর একটা মুভ দিছে ঠিকই, বাট এটা কিন্তু রিয়েল মুভ না। এটা রিয়েল মুভ, হ্যাঁ এটা রিয়েল মুভ, সরি। এখানে এমএসএস কিন্তু নাই, দেখেন এখানে এমএসএস কিন্তু আমরা নাই, এখানে এন্ট্রি কিন্তু আমাদের ওইভাবে দেয় নাই। এইসব ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ এখানে আমি যেই মডেলটা শিখাইছি সেটা হচ্ছে 2022 মডেল, যেটা সব থেকে সেফ একটা মডেল। ওটা দেওয়ার পর মার্কেট মুভ করবে। তবে এখানে ম্যাক্রো উইন্ডো আছে, ম্যাক্রো টাইম ফ্রেম আছে, ম্যাক্রো টাইম, তারপর হচ্ছে কোয়ার্টারলি টাইম, এইগুলো দেখার পরে এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। তো এখানে যেহেতু আমরা টাইমের বাইরে চলে গেছি, যেহেতু আমি এখানে 3 AM ক্যান্ডেল মার্ক করছি সিআরটি, সেটা সর্বোচ্চ টাইম হচ্ছে 2 আওয়ার পর্যন্ত আমরা নিতে পারবো। তো 3 থেকে আমরা 5 আওয়ার পর্যন্ত নিতে পারবো, মানে 5টা পর্যন্ত নিতে পারবো। তো 5টার পরেও কিন্তু মার্কেট মুভ দেয় নাই। সেট আপ দিছে কখন? পরে যে কোথা থেকে সেট আপ দিছে এটাও একটু দেখে নিই যে ভাই কোথা থেকে সেট আপটা দিল। তো আমাদের লাস্ট পুল ব্যাক কোনটা? এই হচ্ছে আমাদের লাস্ট পুল ব্যাক, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের হাই। এখন হচ্ছে আমরা ফিবোনাচি দেখব। ফিবোনাচি যদি থাকলে থাকবে, না হলে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আছে এখানে। দেখেন ওটিই লেভেল থেকে কি মার্কেট নামাইছে? ওটিই লেভেল থেকে কি মার্কেট নামাইছে? একটু টাইমের বাইরে গেছে। সবসময় যে টাইমের মধ্যে থাকবে এমনটা, একটু ফ্লেক্সিবল হইতে হবে। একটু দেখেন, এটা সুন্দর একটা সেটআপ। একটা কোয়েশ্চেন, হ্যাঁ কোশ্চেন করেন, আমি মিউট করে দিচ্ছি, আপনার কোশ্চেন করেন। এই এই জিনিসটা
জিনিসটা কি আইসিটির কি অংশ একটা, না আইসিটির বাইরে এটা, মানে এক্সট্রা একটা স্ট্র্যাটেজি? এটা আইসিটির একটা মডেল এবং আইসিটির সবথেকে পাওয়ারফুল মডেলের মধ্যে একটা হচ্ছে এই সিলভার বুলেট। আপনারা নিজেরা দেখতে পাচ্তেছেন, আমি আমি নিজেও জানতাম না, আমি মার্কেট কিন্তু দেখি নাই, আমি বলছিলাম যে এটা রিয়েল মুভ না, তারপরেও এখান থেকে মুভ দিছে। আপনারা নিজেরা চার্টে যে ব্যাক টেস্ট করবেন, এই আমার যে জিনিসটা আমি শিখাইছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আরেকবার দেখার ইচ্ছা থাকে তাইলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, আমি এই ভিডিওটা রাত্রের মধ্যে আপলোড করে দেবো, সো সেখান থেকে আরেকবার চাইলে দেখতে পারেন। সো এইখানে দেখেন আমি যে জিনিসটা শিখালাম, যে মার্কেটে এখন এইখানে দেখেন এখানে কতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তাই না? কতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তারপর এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আমি কোনটা থেকে নেব মার্কেটে, কোনটা থেকে নিব ভাই, কোনটা নিব? নেওয়ার তো অপশনের অভাব নাই। আমি কি করলাম, এখানে আমি ওটিই লেভেল মার্ক করে নিলাম একটা ওটিই জোন। এখান থেকে মার্কেট দেখেন খুবই সুন্দর, আমাদের এন্ট্রি থাকবে ওটিই জোনের এই শুরুতে 1:4 আর পাইছি আমরা একটা ট্রেড থেকে। এখন আমাকে বলেন যে কোথায় বোঝেন নাই বা কোনো জায়গায় সন্দেহ আছে। আমার কথা শোনা যায়? জি জি, আপনার ভয়েস শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করুন। ওই আপনার প্রথমে যে তিনটা ক্যান্ডেল দিয়ে একটু গিয়া করছিলেন, মানে ফার্স্টে বুঝছিলাম, তবে যেহেতু এতটুকু চলে আসছে ওইটা কেমন জানি আবার জানি হিজিবিজি হয়ে গেছে। যদি ওইটা একবার যদি রিপিট করেন তাহলে। আচ্ছা, আমি ওইদিকে আবার যাচ্ছি, সমস্যা নেই। ওটা হচ্ছে সিআরটি, যেটা আছে সিআরটি, আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন। সিআরটিতে ফুল এক্সপ্লেন করা কিভাবে কাজ করে। তারপর আমি আরেকবার বুঝাই দিচ্ছি, যেহেতু আপনি বলছেন, আপনাকে বুঝাই দিচ্ছি। তাও একটু লিংকটা আপনার লিংকটা আমার ডিসকর্ডের প্রোফাইলের সাথে লিংক করা আছে, আপনি ওইখান থেকে যেয়ে দেখতে পারেন। তারপরে সমস্যা নেই, আমি এখানে দেখাই দিচ্ছি, আরেকবার বুঝাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অলরাইট, এই হচ্ছে আমাদের সিআরটি মডেল। তো সিআরটি মডেলটা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি আপনাদের। তো এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম, এই হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমে আমরা কি দেখব, এটা 1 আওয়ার হইতে পারে। আমি সিআরটি সিলভার বুলেট যেহেতু দেখাচ্ছি, 1 আওয়ারটা আমরা ধরে নিই। এই যে এই ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছেন প্রথম ক্যান্ডেলটা, এটা ধরে নিই আমাদের সিআরটি ক্যান্ডেল, মানে সিলভার বুলেট ক্যান্ডেল, যেমন 9 AM ক্যান্ডেল, 3 AM ক্যান্ডেল বা 1 PM ক্যান্ডেল, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ক্যান্ডেল হইতে পারে। সিলভার বুলেট টাইম যে ক্যান্ডেলটা হয়, তো এটার আমরা হাই এবং লো মার্ক করব। হাই এবং লো মার্ক করার পরে আমরা দেখব যে কোনটা সুইপ করছে, যেমন এখানে ক্যান্ডেল রেঞ্জ লোটা সুইপ করছে। তারপর এখানে আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে এখানে ঢুকে এন্ট্রি দেখব। যখন লোটা সুইপ করবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে ঢুকবো। লোয়ার টাইম ফ্রেমে ঢুকে আমরা এন্ট্রি খুঁজবো। আমি দেখালাম এন্ট্রি কীভাবে করতে হয়, ওটিই জোন দেখালাম, ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইনভার্সন থেকে এন্ট্রি দেখানো হয়নি, আমি দেখাই দিব, অনেক সমস্যা নেই। তো এইভাবে আমরা এখানে এইভাবে টার্গেট করব। এখানে দেখেন আমি লোয়ার টাইম ফ্রেমে কীভাবে হয় সেটা দেখাই দিচ্ছি। এই যে এইভাবে এখানে এমএসএস হয়েছে, এখানে ওটিই জোন বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা বিপিআর বা যে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, সেখান থেকে আমরা ক্যান্ডেল রেঞ্জ হাই বা লো পর্যন্ত যেটা টার্গেট আসে ওই পর্যন্ত আমরা টার্গেট রাখবো। এটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বুঝাবো? আচ্ছা, এইখানে মিস হয়ে গেছে মনে হয়, এই মডেলটা হয়তো সাজানোর সময়। বুঝতে পারি নাই ভাই কি বললেন, আমি বুঝতে পারি ঠিকমতো। মডেলটা আর কি, যে মডেলটা সাজাইছেন যে যে তিনটা ক্যান্ডেল নিয়ে, এটা হয়তো একটু গরমিল হয়েছে। মানে ফার্স্ট হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আছে, দেন নিচে একটা রেড ক্যান্ডেল হয়েছে, দেন আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, এখানে কালার ডাজেন্ট ম্যাটার, এখানে কোন কালারের ক্যান্ডেল আছে এটা ডাজেন্ট ম্যাটার। এখানে তিনটা ক্যান্ডেল কেন, এখানে একটা ক্যান্ডেল হচ্ছে আপনার ম্যাটার করে, তিনটা ক্যান্ডেল হচ্ছে আমি বোঝানোর জন্য দিছি
এখানে মাত্র একটা ক্যান্ডেল রেঞ্জ হাই সিআরটি মডেল হচ্ছে আপনার একটা ক্যান্ডেলের উপরে হচ্ছে বেস করা মডেল। এখানে একটা ক্যান্ডেলের হাই এবং লো নেবেন এবং যেটা সুইপ করবে পরবর্তী ক্যান্ডেল যখন সুইপ করবে তখন আমরা ওই ক্যান্ডেলে আমরা আশা করতে পারি যে পরের ক্যান্ডেল সুইপ হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে 3টা ক্যান্ডেল ড্র করছি। এখানে মাত্র 2টা ক্যান্ডেলের হচ্ছে মোটমাট কাজ হয়। একটা ক্যান্ডেল হচ্ছে আপনার হচ্ছে সিআরটি মডেলটা বানায় এবং আরেকটা ক্যান্ডেল হচ্ছে আপনার প্লে করে, মানে লিকুইডিটি সুইপ করে, আপনার এন্ট্রি দেয় এবং আপনার টার্গেট হিট করে। এই হচ্ছে আপনার 2টা ক্যান্ডেলের কাজ করে সিআরটি মডেল। জাস্ট বোঝানোর জন্য আমি 3টা ক্যান্ডেল ইউজ করছি এখানে। এখানে এই ক্যান্ডেলের কোনো কাজ নাই, এই ক্যান্ডেলের কোনো কাজ নাই। ক্যান্ডেলের ক্ষেত্রে কি মানে একরকম এরকম হতে হবে? এই যে এইরকম হবে আমাদের জিনিসটা, একটা ক্যান্ডেলের হাই লো মার্ক করছি, তারপর আমরা এখানে ক্যান্ডেল রেঞ্জ লো বা হাই সুইপ করার জন্য ওয়েট করতেছি। সুইপ হয়ে গেছে, এন্ট্রি দিছে আমাদের, আমরা এন্ট্রি নিয়ে নিছি। সিআরএইচ বা ক্যান্ডেল রেঞ্জ হাই যেটা আছে টার্গেট আমরা ওটা নিছি। জাস্ট সিম্পল। এবার কি ক্লিয়ার হয়েছে আপনার? হচ্ছে ক্যান্ডেল। ওয়েট আমি একটু মিউট করি তারপর বলেন, আপনার কথা আমার কাছে আসতেছে না ঠিক মতো। যে ফার্স্ট হচ্ছে আমার একটু অসুবিধা হয়েছিল যে ফার্স্টে একটা গ্রিন ক্যান্ডেল, যেহেতু গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয় উপরে গিয়ে শেষ হয়, এই জন্য তো রেড ক্যান্ডেলটা তো উপরে হওয়ার কথা ছিল, এই জন্য হচ্ছে একটু গরম হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবারও বলছি ম্যাটার, এখানে কালারটা ম্যাটার করে না, এখানে কালারটা জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। বুঝতে পারছি সমস্যা। ওকে, আর কোনো সমস্যা আছে সিআরটি রিলেটেড কোনো সমস্যা? কারোর আর কোনো সমস্যা আছে? আচ্ছা নেই। এখন আমরা কিছু রুল আমি এইখানে অ্যাপ্লাই করব যাতে আপনাদের উইন রেটটা বাড়ে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেগুলো জানি বা যেগুলো বুঝি আমি সেটা আপনাদের শেয়ার করব সিআরটি এর ক্ষেত্রে। তো সিআরটি নেওয়ার আগে সবসময় এই একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের বায়াসটা কোন দিকে আছে, মার্কেটের বায়াসটা কোন দিকে। যদি আপনারা বায়াস ফাইন্ড করতে পারেন না, আপনাদের বায়াসে অনেক ঝামেলা থাকে, আপনারা জানাইতে পারেন, আমি হয়তো ইউটিউবে কোনো একটা ভিডিও ছাড়বো, না হয় আপনাদের লাইভে ক্লাস নিব। তো জানাইতে পারেন, এটা ক্লাস শেষে জানায়েন, মেম্বার ডিসকাশনে জানায়েন এটা। আর বায়াসটা যখন দেখবেন যে আপনার সিলভার বুলেটের যে বায়াস আসতেছে বা যে ক্যান্ডেল পারফর্ম হয়েছে বা যেটা আইছে আপনার বায়াসের সাথে যদি মিলে যায় তখন ওইখানে আপনি এন্ট্রি নিতে পারেন। যদি বায়াসের সাথে না মিলে তখনও এন্ট্রি নিতে পারেন, তবে ওইখানে উইন রেটটা হালকা একটু কমে যায়। সিলভার বুলেটে কোনো বায়াস লাগে না, তবে বায়াসটা যদি থাকে আপনাদের সাথে তখন এটা আর কি একটু ভালো পারফর্ম করবে। দেখা যাবে আপনার ক্যান্ডেল রেঞ্জ হাই পর্যন্ত তো টার্গেট রাখছেন, তারও বেশি চলে যাবে, মানে ওইটাই আর কি আপনার মেইন এন্ট্রি হয়ে যাবে। মানে হয় না আমরা এন্ট্রি নিই না, মেইন এন্ট্রি নিই না, বায়াসের সাথে সাথে এন্ট্রি নিই, ওটা আপনার সাথে সাথে বায়াসের সাথে কাজ করে চলে যাবে। তবে বায়াসের এগেনস্টে থাকলেও সমস্যা হয় না সাধারণত। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সিলভার বুলেট হচ্ছে আপনার হচ্ছে স্ক্যাল্পিংয়ের জন্য বানানো। স্ক্যাল্পিং আইসিটি, কিন্তু আইসিটির যে সবগুলো মডেলই কিন্তু স্ক্যাল্পিংয়ের জন্যই ক্রিয়েট করা। সবগুলো মডেল দেখলে বুঝতে পারবেন যে সবগুলো মোটামুটি স্ক্যাল্পিংয়ের জন্য ক্রিয়েট করে এবং আইসিটি নিজেও স্ক্যাল্পিং করে। তো এটা স্ক্যাল্পিংয়ের জন্যই রাখবেন, ইন্টারডেতে অ্যাপ্লাই করবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারেন আমাকে। ভাইয়া এই যে টাইম ফ্রেমটা যে বলা হয়েছে এটা UTC-4, এটা কি আপনার এই বাংলাদেশের টাইম নাকি অন্য কোনো? আর সেশনটা যদি একটু বলে দিতেন যে কোন কোন সেশনটা কোন কোন টাইম, এটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, UTC-4 যেটা আছে এটা আপনারা ট্রেডিং ভিউতে যে সেটিংয়ের মধ্যে যে আপনারা সিম্বলের মধ্যে গেলে এটা পাবেন, হয়তো সিম্বল সামথিং এরকম একটা অপশন আছে, এখানে যে ওটা অন করে দিলে আপনাদের হচ্ছে UTC-4 চলে আসবে। তো এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক স্ট্যান্ডার্ড টাইম, মানে নিউ ইয়র্ক টাইমে যেটা আছে এটার সাথে ম্যাচ করা, এই আর কি। আর
টাইম ফ্রেম যদি বলেন তো বললাম তো আপনার হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের থেকে আপনি 1 মিনিটে যাইতে পারেন কনফার্মেশনের ক্ষেত্রে। আর যদি বড় ক্যান্ডেল হয়, বড় ক্যান্ডেলের সিএলবি দেখতে চান বা সিলভার বুলেট দেখতে চান, তখন 5 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশন নিলে বেস্ট হয়। তবে সাধারণত আপনার ক্যান্ডেলের সাইজ তেমন বড় হয় না, এই সিলভার বুলেটের ক্যান্ডেলের সাইজ কিন্তু সাধারণত খুবই ছোট হয়, মাঝে মধ্যে বড় আসতে পারে। তো 1 মিনিটের কনফার্মেশনটাই বেস্ট আমার কাছে যেটা মনে হয়। মানে ওই যে আপনি এটা- যে ফার্স্টে যে টাইমটা লিখে দিন, ওটা কি বাংলাদেশের টাইমে? না না না, ওটা বাংলাদেশের টাইমে না, ওটা হচ্ছে আপনার ইউটিসি -4 মানে নিউ ইয়র্ক টাইমে। এটা হচ্ছে বাংলাদেশ time হচ্ছে এটা বলে দিই। এটা তো এটা হচ্ছে ইউটিসি -4 ট্রেডিং ভিউতে যাওয়ার পরে আপনারা সেটিং এর মধ্যে যে আপনারা টাইমটা ইউটিসি -4 করে এই টাইমের সাথে মিলায় ট্রেড করবেন, বাস এটুকুই। আর যদি বাংলা টাইমে লাগে তখন এই যে টাইমটা দেখতে পাচ্ছেন এম এর জায়গা পিএম দিয়ে 2 ঘন্টা পিছনে করে নেবেন, জাস্ট এটুকুই। ঠিক আছে, ক্লিয়ার। এম এর জায়গা পিএম করে দিয়ে 2 ঘন্টা পিছনে করে দিবেন, এই আর কি। 9 AM ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ টাইমে 7 AM ক্যান্ডেল, 7 PM ক্যান্ডেল মানে সন্ধ্যা 7টার ক্যান্ডেল। আশা করি বুঝতে পারছেন। জি জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আর একটা কথা আমি বলছিলাম আপনাদের ম্যাক্রো নিয়ে। এখন এই ক্লাসটা যেহেতু অনেক বড় লং হয়ে গেছে, আমি যদি এখন ম্যাক্রো বিষয় বুঝাইতে যাই তখন আরও 1 ঘন্টা লেগে যাবে। তো আশা করি পরবর্তী ক্লাসে আমার যে ক্লাসটা থাকবে সেটাই আমি ম্যাক্রোটা বুঝিয়ে দেবো। আর ম্যাক্রোটা একবার বুঝতে পারলে ভাই মনে হয় না আপনার আর কোনো সমস্যা থাকবে, কারণ মার্কেটে ম্যাক্রো টাইমে আপনার সব থেকে বেশি ভলাটাইল থাকে। মার্কেটের মেইন মুভটা আসে সেটা আসে হচ্ছে ম্যাক্রো টাইমে। আপনারা হয়তো শুনেছেন কোথাও যদি আইসিটি নিয়ে ঘাটাঘাটি করেন তখন হয়তো শুনে থাকবেন যে ম্যাক্রোটা কি। ম্যাক্রো হচ্ছে একটা স্পেশাল টাইম, প্রতিদিনে 24টা ম্যাক্রো আওয়ার চলে, প্রতিটা সেশনে 6টা ম্যাক্রো আওয়ার চলে। তো ওই ম্যাক্রো আওয়ারে মার্কেটের যে বড় বড় মুভগুলো দেখেন যে মাঝে মধ্যে হাই ভলাটাইল চলে আসে, মার্কেটে হিউজ একটা মুভ দেই, আবার রিট্রেস করে কিছু সময়, আবার হাই মুভ দেই। ওই যে বড় মুভটা দেয় ওটা হচ্ছে ম্যাক্রো টাইম জোনে আসে, ম্যাক্রো টাইম। এখন ওটা কোন টাইমের মধ্যে আসে, কীভাবে এটা মার্ক করবো, কীভাবে এন্ট্রি নিব, এটা পরবর্তী সেশনে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো আজকে হচ্ছে আমরা সিলভার বুলেট নিয়ে থাকি। আশা করি কোনো সমস্যা নাই সিলভার বুলেটে। আশা করি কালকে থেকে আপনারা ব্যাক টেস্ট করে নিতে পারবেন সিলভার বুলেটে। জি, সিলভার বুলেট আমার চ্যানেলে আজকে রাতের মধ্যে ইউটিউবে চলে যাবে। এই যে পুরো সেশন, যে পুরো লাইভ ক্লাসটা ইউটিউবে চলে যাবে, সমস্যা নাই। ভাই লিংক দিয়ে জি আচ্ছা, ম্যাক্রো আমার জানা মতে ইউটিউবে তেমন কোনো ভিডিও নাই যে এখানে ডিটেলসে এক্সপ্লেন করছে কিভাবে ম্যাক্রোটা কাজ করে, কারণ এটা হচ্ছে আইসিটির একটা হিডেন পার্ট। আইসিটি কখনো ওইভাবে বলে নাই যে ম্যাক্রোটা আসলে কিভাবে কাজ করে। এটা বের করা হয়েছে, এটা ডিকোড করা হয়েছে, এটা হচ্ছে ইনিগমার মধ্যে পড়ে। এটা হচ্ছে আইসিটির একটা হিডেন পার্ট যেখানে এই ম্যাক্রোগুলো বলা আছে, তারপর কোয়ার্টারলি থিওরি বলা আছে। তো এগুলো আশা করি আস্তে আস্তে আমি বুঝাবো, সমস্যা নেই। এখন হয়তো সিলভার বুলেট নিয়ে কারো সমস্যা নাই। আচ্ছা, সিলভার বুলেট নিয়ে যদি সমস্যা না থাকে তাইলে সবাই কালকে তো শনিবার, সোমবারের 4টা যে সিলভার বুলেট আছে সবগুলো মার্ক করে এন্ট্রি প্ল্যান করে 4টার এন্ট্রি আপনার হচ্ছে হোমওয়ার্কে দিবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সবাই যারা দাঁড়ান আমি মিউট করে নিই। আচ্ছা, আপনারা হচ্ছে যদি সিলভার বুলেট ইনকেস যদি না বোঝান, অনেকে নতুন বোঝান নাই হয়তোবা, তো এটা হচ্ছে আবার কভার করানো হবে, একদম A to Z আবার কভার করানো হবে।
হবে যাতে হইতেছে আপনারা প্রত্যেকটা পয়েন্ট যাতে বুঝতে পারেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এর মধ্যে হইতেছে যারা যারা পারেন আর কি, যারা যারা বুঝছেন তারা হইতেছে একটু প্র্যাকটিস করেন। যদি কোনো প্রবলেম হয় আমাদের হচ্ছে টিম গুলো আছে, টিমের মধ্যে মেসেজ দেন, আমরা এটা এন্ট্রি গুলো দেখাই দিব যে এটা সিলভার বুলেট এন্ট্রি হয়েছে কিনা বা কি 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 ভুল আছে এগুলো আমরা ধরাই দিব। আর এটা হচ্ছে 5টা 6টা এন্ট্রি আপনারা দেন, তাহলে যদি ব্যাক টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন। কারো কিছু বলার আছে? ওই ওনার যে ইউটিউবে নাকি ভিডিওটা দিয়ে আসছে, ওইটা একটু লিংক দিলে তার একটু ভালো করে হ্যাঁ, আমি ওটা লিঙ্ক থেকে আপনার ওটি জোন, ফিবোনাচি সেটিংস, তারপর টাইমিং, আপনাদের টাইমিং এর যে ইস্যুটা, টাইমিং, এগুলো যা যা ইস্যু আছে, আমি তো এখানে কমেন্ট বক্স আছে, আমি তো দেখছি যার যেটা প্রবলেম ওইটা সহ আমরা সিলভার বুলেটের কয়েকটা 5-6টা এন্ট্রি মেসেজও দিয়ে দিব। আপনারা লার্নিং সেকশনে যায় সিলভার বুলেটের কয়েকটা এন্ট্রি স্ক্রিনশট দিব যে এখানে সিলভার বুলেট হয়েছে, এখানে এন্ট্রি হয়েছে, তো এরকম কয়েকটা এক্সাম্পল দিয়ে দিব, আপনারা ওই এক্সাম্পল দেখে প্র্যাকটিস করবেন চার্টে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, যারা বিগিনার আছো, যারা বুঝতে পারো নাই সিলভার বুলেট আসলে কি, আমাকে একটু কাইন্ডলি বলো যে কোথায় সমস্যা হয়েছে। আমার মনে হয় না সিলভার বুলেট আজকের ক্লাস করার পরে আর সমস্যা থাকার কথা। সমস্যা হচ্ছে ভাই সিআরটি। আচ্ছা, সিআরটি আমার ইউটিউবে ভিডিও আছে, কাইন্ডলি ওটা চেক করলে আর সিআরটি নিয়ে হ্যাঁ প্রশ্ন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার কথা বলতেছি। ওকে, আচ্ছা, একজন বলছে শরীফুল ভাই, শরীফুল ভাই বলতেছে ভাই প্রিভিয়াস 5টা গোল্ডের সিলভার বুলেট এন্ট্রি দেখান। আচ্ছা, লাইনেক্স ভাই হয়তো বলছে যে গোল্ডে উনি সিলভার বুলেট তেমন একটা পায় না আর কি। গোল্ড তো আপনার রেলিতে আছে, মানে একটা উপরে উঠতে থাকলে উপরে উঠতে থাকে, এগুলো হইতেছে বলছে US30, US100 বা হচ্ছে কারেন্সি পেয়ার গুলোতে আপনি সিলভার বুলেট এন্ট্রি পাবেন। শরীফুল ভাই, গোল্ডে পাবেন, গোল্ডে পাবেন না এমন না, গোল্ডে পাবেন, খুবই রিয়ার হয়। আর এটার সাথে আপনার বায়াস অ্যালাইন থাকে তো। প্রথম 5টা বা 6-7টা পেয়ার একটু বলে দেন, সবাই একটু নোট করে নিই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সর্বপ্রথম আমি টপ লেভেলে যেটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে নাস 100 বা US100 বা নাসদাক। তারপর হচ্ছে আচ্ছা, এগুলা জি, লার্ন সেকশনে লিখে দিতে বেস্ট হয়। আচ্ছা আপনি নোট করে আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। সমস্যা নেই। আপনি নাসদাক, আচ্ছা, এই মানে কোন পেয়ার কোন কারেন্সি নিতে করবেন আমি লিখে দিচ্ছি। হ্যালো ভাই, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ভাই, এই মার্কেটে যাওয়ার পর এই 9 AM 11 AM ওইখানে তো 9 PM ও হইতে পারে, তো আমি বুঝবো কেমনে এটা 9 AM আর 9 PM? তুমি UTC -4 যখন দিবা তখন দেখবা যে ওইখানে 9 PM বা 9 AM এর ক্যান্ডেল গুলো আছে, যেটা বলছে NY সেশনে, ঠিক আছে? জি জি জি। ওই টাইমটা দেখবা, তুমি দেখবা যদি হায়ার টাইম ফ্রেম ওভারলে ক্যান্ডেল যখন ইউজ করবা বা হইতাছে নিচে যখন দেখবা, তখন দেখবা 9 AM 9 PM এগুলা সব দেওয়া আছে, ওইটা NY সেশন অনুযায়ী দেওয়া, নিউ ইয়র্ক টাইম জোন অনুযায়ী দেওয়া। ঠিক আছে। আর এই UTC -4 যেটা, ওইটার মধ্যে তো 24টা দেয়া না, আমারটায় 24টা দেয়া। আচ্ছা, এটা এই আচ্ছা যে টাইমটা বলছি 24 ঘন্টার ঘড়ি দেখা বাংলাদেশে থেকে সহজ। 24 ঘন্টার ঘড়ি যদি দেখতে না পারেন তখন আপনারা হচ্ছে সেটিংয়ে যে ওই চেঞ্জ করতে পারেন, 24 আওয়ার থেকে ওটা 12 আওয়ারে আনতে পারেন, তখন এখানে AM PM লেখা উঠবে। না না, আমি বলতেছি 24টা থাকলে তো ইজি। হ্যাঁ হ্যাঁ, 24 এর সাথে ইজি। ওইখানে তো আমার AM PM নিয়ে ঝামেলা হওয়ার কথা না। এই যে এইখানে গেলে আপনারা আচ্ছা ভাইয়া, একটা কাজ দেখতে করি, পাবেন এই যে বলতেছি কেউ একজন -4 এই টাইমটাতে বাংলা টাইমে কনফার্ম করে দিলে তাহলে সবার বিস্তারিত জানতে পারবে। কি হাসান ভাই মিউট করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মিউট করে দেন। এখানে দেখতে পাচ্ছেন স্কেলের মধ্যে, স্কেল অ্যান্ড লাইনের মধ্যে গেলে দেখতে পারবেন টাইম আওয়ার ফরম্যাট। এখানে যে আপনারা 12 আওয়ার বা 24 আওয়ার যেটা আপনাদের পছন্দ হয় সেটা করতে পারেন। এখানে আমার 24 আওয়ার ভালো লাগে, আমি 24 আওয়ার করে রাখছি। 12 আওয়ার করলে ঠিক আছে, এটা বুঝছি। জি জি। আর কোনো এই তো আমি 24 আওয়ার দিলাম,
জি। তারপর এখন আমি এই আমার টিএমটা কোনটা হলো? হবে না। তোমার যেটা হচ্ছে থাকবে আর কি, ওকে কি বলে, এএম সেশন থাকবে। এএম সেশনে হচ্ছে তোমার ডাইরেক্ট লেখা উঠবে 9-10 লেখা উঠবে। আর পিএম সেশনে হচ্ছে তোমার পিএম সেশন লাগে না আর কি, পিএম সেশনে বড় বড় টাইম লাগে না, এখানে 3 পর্যন্তই সীমাবদ্ধ। তো 3-তে আমরা কোন পর্যন্ত যাব, 3 পিএম যদি আমরা দেখতে হয় তখন আমরা যাব হচ্ছে 15টার সময়, এই আর কি। যদি 1 পিএম ক্যান্ডেল ওকে দেখতে হয়, ওকে ওকে 1 পিএম ক্যান্ডেল দেখতে হয় তখন আমরা যাব 13টার ক্যান্ডেলে, 13টা। আর অন্য আচ্ছা আচ্ছা আমি একটার ক্যান্ডেল দেখতে হলে, একটা পিএম এর ক্যান্ডেল দেখতে হলে আমরা হচ্ছে 13টায় যাব, 13টা 24 ঘন্টায়। আর কোনো জি ভাই আমি ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, আর কোনো সমস্যা? হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে সিলভার বুলেট যে টাইম জোনটা করছেন এটা কি নিউ ইয়র্ক অনুযায়ী করবো নাকি বাংলাদেশি অনুযায়ী করবো? বাংলাদেশির একটা থেকে ওই অনুযায়ী আমি যেগুলো এটা এটা আমি বলছি আগেও, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম জোন, মানে UTC-4 এর উপর বেস করা টাইমটা, UTC-4। আচ্ছা ভাইয়া, জি। যে কোনো একজন হচ্ছে, আচ্ছা যে কেউ একজন এই নিউ ইয়র্ক টাইমটা এটা একটু বাংলা টাইমে কনভার্ট করে ওটা লাইন গ্রুপে ওটা দিয়ে দিলে সবার বুঝতে সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি কিভাবে এটা করবেন। এখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন, সেম টাইমটাই জাস্ট AM এর জায়গায় PM বসায় দিবেন এবং 2 ঘন্টা আগে নিয়ে আসবেন। মানে 9টার ক্যান্ডেল 7টায় চলে আসবে, 10টার ক্যান্ডেল 8টায় চলে আসবে, মানে 2 ঘন্টা আগে নিয়ে আসবেন যদি বাংলাদেশে কনভার্ট করতে হয়। আর AM এর জায়গায় PM বসায় দিবেন, PM এর জায়গায় AM বসায় দিবেন, জাস্ট ওটা উল্টে যাবে আর 2 ঘন্টা পিছনে নিয়ে আসবেন, তাইলে আপনার বাংলাদেশ কনভার্ট হয়ে যাবে। একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, আমরা 9 AM ধরি, 9 AM তো বোঝেন কোন সময়, নিউ ইয়র্ক টাইমের সকাল 9টা, তো সেটা বাংলাদেশ টাইমে সন্ধ্যা 7টার ক্যান্ডেল হবে। আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, 9 AM এটা হচ্ছে 7 PM, 9 AM, 3 AM, এটা হচ্ছে 1 PM, আর কি 1 PM নাকি 1 AM হচ্ছে 10 1 AM এই যে এটা হচ্ছে আমাদের টাইম জোন। এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা আমি প্রবলেমটা বুঝতে পারছি সজীব ভাই। হ্যাঁ ভাই। প্রবলেমটা হইতেছে ওরা ইউপিএসসি মাইনাস করে থাকবে, হ্যাঁ ওটা সেটিংস এ করতে হবে। এখন চাইতেছে এনওয়াই টাইমটা বাংলাদেশের কোন টাইমে? আচ্ছা আচ্ছা, এটা বলি আমি, এখানে তো লিখেই দিছি 9 AM এর যে ক্যান্ডেলটা আসবে সেটা বাংলাদেশে সন্ধ্যা 7টার সময় হয়ে যাবে আর কি, 7টার পরে হয়ে যাবে, মানে 8টার সময় ওই 9 AM ক্যান্ডেল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। 3 AM যে ক্যান্ডেলটা আছে সেটা বাংলাদেশ টাইমে 1টার পরে হয়ে যাবে, মানে একটা শেষ হয়ে গেলে, মানে 2টা যখন বাজবে আমাদের বাংলাদেশ টাইমে, তখন 3 AM ক্যান্ডেল কমপ্লিটলি ক্লোজ হয়ে যাবে।
1 AM ক্যান্ডেল যেটা আছে সেটা বাংলাদেশ টাইমে 10 AM ক্যান্ডেল 10 AM মানে 10টার সময়, সকাল 10টায় আমাদের ক্লোজ হয়ে যাবে। 10টার পরে ক্লোজ হবে, মানে 11টার সময় ক্লোজ হয়ে যাবে। 1 PM যেটা আছে, 1 PM হচ্ছে আমাদের নিউ ইয়র্ক হচ্ছে PM সেশন। তো এটা যখন হবে তখন হচ্ছে বাংলাদেশ টাইমে রাত 10টার পরে, রাত 10টা মানে 11টার সময় আমাদের ক্লোজ হয়ে যাবে, 11টার সময়। আশা করি এটা বুঝতে পারছেন। এটা নিয়ে এত ঝামেলা হওয়ার কিছু না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। এটা একটু প্রথম প্রথম ঝামেলা হয়, প্রথম প্রথম একটু সবারই সমস্যা থাকে, বাট এই এখন আর হবে না। কারণ 9 AM ক্যান্ডেল হচ্ছে সন্ধ্যা 7টায় বাংলাদেশ টাইমে, 3 AM ক্যান্ডেল হচ্ছে দুপুর 1টা বাংলাদেশ টাইমে, 1 AM ক্যান্ডেল সকাল। হ্যাঁ হ্যাঁ বলছে NY ED হবে না। বুঝি নাই আমি, আবার বলেন, আমি মিউট করার পর একটু বলেন। আচ্ছা আবির ভাই বলেন, আবির ভাই। ভাই ওখানে তো বললেন যে 2 ঘন্টা গ্যাপ, তাহলে 1 AM এর ক্যান্ডেল 11 PM হবে না? 11 PM হবে? 11 PM হইলে তো ভাই রাত হয়ে যাবে, সেটা সেটা তো উল্টো। না না, আপনার নিউ ইয়র্ক টাইম আপনি 1 AM বলছেন। 1 AM বলছি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে ওটা 11 AM হবে না? আচ্ছা, আমাদের নিউ ইয়র্ক আর বাংলাদেশের মধ্যে 10 ঘন্টার পার্থক্য রয়েছে, ঠিক আছে? 10 ঘন্টার পার্থক্য। তো আমি যদি এখানে 1 AM বলি এবং এই পাশেও যদি 11 AM রাখি, তাহলে এখানে পার্থক্য কিন্তু 10 ঘন্টার পার্থক্য দেখায় না। এই কারণে এখানে উল্টে গেছে জিনিসটা, মানে দুইটাই সমান হয়ে গেছে, যাতে এখানে 10 ঘন্টার একটা পার্থক্য চলে আসে। আচ্ছা আমি বলি, আপনি বলছেন যে AM থাকলে PM হবে, জি। তাহলে আমি 1 AM যদি 1 PM যদি ধরি বাংলাদেশি টাইমে, তাহলে 2 ঘন্টা ডিফারেন্স করলে তো ওটা মানে সকাল 11টা যেটা বলি সেটা আসতেছে। আচ্ছা, এটা হইতে আপনি পারে একটু ঝামেলা। 3 ঘন্টা গ্যাপটা দেখতে পাচ্ছেন। এটা আমার ঝামেলা হইতে পারে, বাট আমি মনে করতেছি এটা আমার ঝামেলা না, কারণ আমি যে হিসাবটা করছি সেটা অনুযায়ী এটা ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি ফার্স্ট আচ্ছা এক একজন করে বলুন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলা টাইমে এখানে যেমন লেখছে UTC-4, এটা হচ্ছে যেহেতু 1 AM লেখছে, এটা আমাদের বাংলা টাইমে হচ্ছে 11টা AM, অর্থাৎ সকাল 11টা, সকাল 11টা থেকে 12টা 1টা পর্যন্ত। আর হচ্ছে যেটা 3 AM বলছে, এটা হচ্ছে বাংলা টাইমে 1টা, অর্থাৎ দুপুর 1টা PM। আর হচ্ছে 9 AM যেটা, সেটা হচ্ছে আমাদের সন্ধ্যা 7টা PM। আর হচ্ছে 1টা PM যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলা টাইমে 11টা PM, অর্থাৎ রাত 11টায়। আচ্ছা এই যে টাইম নিয়ে যে কনফিউশনটা, এই টাইম নিয়ে কনফিউশন আমরা হচ্ছে NYBD টাইম কখন কি এটা আমরা একটা নোট দিয়ে দিব, ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা লিখে দিব একদম এক্স্যাক্টলি যে বাংলাদেশি টাইম এটা আর নিউ ইয়র্ক টাইম এটা। এটা একটা সেশনের ক্লাস আছে, আমাদের সেশনের ক্লাস হলেও এটা বুঝতে পারবেন। আচ্ছা ওইখান থেকে তো 10 ঘন্টা মাইনাস দিলে হচ্ছে, মানে গুগলে গিয়ে ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ, আপনি UTC-4 দিয়ে করেন, কারণ ভাই ওইখানে নিউ ইয়র্ক টাইমই করেন। আমাদের সবারই সেটিংস হচ্ছে UTC-4 দিয়ে। ফার্স্ট হচ্ছে UTC-4 এ ওইখানে গিয়ে আপনার এই প্রথমে যে 9, তারপর 1 AM, তারপরে 3 AM, 9 AM, 1 PM এই ক্যান্ডেল গুলা আপনার হরিজন্টাল রে এটা নিয়ে মার্ক করে দেন হচ্ছে বাংলা টাইমে এসে ওই টাইম গুলা নোট করে রাখেন। ভিডিও করলে গ্রুপে দিলে সবার জন্য ভালো হয়, মানে ওইটা ভিডিও করে কি আপনার লিখে একদম মনে করেন আপনার মাথায় ঢুকাই দিব, ঠিক আছে? আচ্ছা, সবার থেকে তো সব হয়েছে, সবকিছু ক্লিয়ার হয়েছে, যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে। যদি এ নিয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন, আমরা ওটা সলভ করে দেবো। আর এই যে যেই কনফিউশনটা যে নিউ ইয়র্ক টাইম থেকে বাংলা টাইম, এটা আমরা হয় একটা সিস্টেম করে দিব যে কোনো বট দিয়ে আপনারা চেক করে দেখতে পারেন, বা আমরা একটা লিস্ট দিয়ে দেবো যে কোন টাইমের মধ্যে কোন টাইম করে সিলভার বুলেটের টাইম দিয়ে দেবো, যে কোনো একটা আমরা করে দিব, সমস্যা নেই। আমরা আপনাদের ইসের জন্যই আমরা এখানে আছি, ওটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। ইজি করে দেখানো যায়।
সিলভার বুলেট এন্ট্রিটা দেখেন, অনুযায়ী আমরা একটা ব্লক রেডি করে দেবো। জি জি জি। এখন আর কি এন্ট্রি দেখতে চাচ্ছেন বা আর কিছু, আর কোনো ডাউট আছে কারণ? তাহলে এইখানে শেষ করবো আজকে। আচ্ছা, শরীফুল ভাইয়ের কোন আছে কোন পিয়ারে সিলভার বুলেটটা অ্যাপ্লাই হয়, কোন কোন পিয়ারে, ওইটাও ভাই আমরা লিস্ট করে দিব। শরীফুল ভাই আমরা লিস্ট করে দিব যে এইসব পিয়ারে আপনারা লিস্ট করে আমরা লার্নিং সেশনে দিয়ে দিব। আচ্ছা, আমি এটা একদম ক্লিয়ার করে দিচ্ছি কোন কোন পেয়ারে আমরা সিলভার বুলেট এটা অ্যাপ্লাই করব। প্রথমে আপনারা বিগিনার যারা আছেন, যারা নতুন, তারা ফরেক্স পেয়ারে অ্যাপ্লাই করবেন। আপনারা ইন্ডিসিস যেমন নাসডাক, ডিজিআই এগুলোতে যাওয়ার দরকার নেই। আপনারা যারা একটু ইন্টারমিডিয়েট আছেন, আপনারা যারা একটু ইন্ডিসিসের ট্রেড নিতে পারেন, আপনারা ইন্ডিসিসের সাথে পরিচিত, নাসডাক বলেন, ডিজিআই বলেন, এগুলোর সাথে পরিচিত, তারা ডাইরেক্টলি এগুলোতে যে সিলভার বুলেট নিতে পারেন। আর গোল্ড বলেন আর সিলভার বলেন, এই দুটাতে আমি বলবো অ্যাভয়েড করতে, যতটা পারেন অ্যাভয়েড করতে, কারণ এই দুটাতে আমি সিলভার বুলেট ট্রাই করছি এবং আমি তেমন একটা ভালো ফলাফল পাই নাই। সো আমি বলবো এই দুটাতে সিলভার বুলেট অ্যাপ্লাই করেন না যদি মার্কেট হিউজ পরিমাণ র্যালি করে। আর যদি মার্কেট যদি মনে করেন একটা জায়গায় কনসলিডেট করে, তখন আপনি এই সিলভার বুলেট অ্যাপ্লাই করতে পারেন, তবে ওটা মনে হয় না তেমন একটা কাজ করবে। আর হচ্ছে ফরেক্স পেয়ার যেগুলো আছে, মেজর ফরেক্স পেয়ার যেমন ইউরো জেবিপি, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, তারপর হচ্ছে ইউএসডি জেপিওয়াই, এগুলোতে ইউজ করতে পারেন, ইজিলি খুবই সুন্দর কাজ করবে। আর মনে হয় কারো ডাউট নাই, আর কোনো যদি প্রশ্ন থাকে কাইন্ডলি একটু জানান, আমি ক্লাসটা এখনই শেষ করব। প্লিজ এখন একটু জানান যদি কোনো ডাউট থাকে। আর কারো মনে হয় নাই, আর কারো নাই, তাহলে ক্লাস শেষ করা যায়। আমার একটা কোশ্চেন আছে ভাই। আচ্ছা আচ্ছা, আলাইন ভাই কোশ্চেন আছে। হ্যাঁ আলাইন ভাই বলেন। বলতেছি মানে এটা মানে এই যে টাইমটা মানে এত হার্ডলি না বোঝায় যদি একটা মানে এই আপনার 1 AM থেকে এই আপনার এই নিউ ইয়র্কে হচ্ছে 1 AM আর বাংলাদেশে হচ্ছে আপনার কত 3 PM হচ্ছে কোন কোন টাইমে সিলভার বুলেট এন্ট্রি পাবেন বাংলাদেশি টাইমে আর নিউ ইয়র্কের টাইমে, সবগুলা লার্নিং সেশনে আমি মেনশন করে আজকে রাতের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, মানে ওইটা তো আপনার মানে শুধু আপনার নিউ ইয়র্ক থেকে আপনার 10 ঘন্টা যদি মাইনাস করে দিই তাহলে তো এটা পেয়ে যেতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কোনো কোয়েশ্চেন নাই, তাহলে ক্লাসটা আজকে শেষ করি। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকলো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং যদি কোনো ডাউট থাকে মেম্বার ডিসকাশনে জানাতে পারেন, বা আমাকে ডাইরেক্টলি ইনবক্সে জানাইতে পারেন, সমস্যা নাই কোনো, একদম ফ্রি হয়ে জানাইতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।